জানবো কিভাবে ডিএক্সএন এর মাধ্যমে একটা ভালো অবস্থানে যাওয়া যায় অর্থনৈতিকভাবে। তাহলে এই দুইটাকে আমাদের দরকার আছে, আছে কিনা বলেন? না থাকলেও বলেন, না থাকলেও নাই, অসুবিধা নেই। আমাদের হেলথ ওয়েলথ সবার দরকার, কি বলেন? আসলে দেখেন আমরা কি করি, আমরা সাধারণত যে কাজটা করি, আমরা অর্থ উপার্জনের চেষ্টা করি, করা অবশ্যই দরকার, হালাল ভাবে যেন আমরা ভালো অর্থ পাই। এই অর্থ উপার্জন করতে গিয়ে আমরা যে কাজটা করি, আমরা স্বাস্থ্যকে নষ্ট করি। স্বাস্থ্যকে নষ্ট করি, কিভাবে নষ্ট করি? মানে নষ্ট করি বলতে বোঝাচ্ছি আমরা সারা দিন রাত কাজ করি, তাই না? পরিশ্রম করি। আমরা কি করি দেখেন, আমরা টেক কেয়ার করার সুযোগ পাই না আমাদের স্বাস্থ্যকে। আমরা 9টা থেকে 5টা ডিউটি করি, তারপর ওভারটাইম করি, তারপর আরো কাজ করি, কি বলেন? করি কিনা? ইয়েস। কারণ আমরা অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে যেতে চাই, কিন্তু দুঃখজনক হলো সত্যি আমরা হয়তো বা ভালো অর্থনৈতিক অবস্থায় পৌঁছে যাই, কিন্তু আমাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যায়। আজকে দেখেন হসপিটালের দিকে তাকান, রোগী কম না বেশি? বেশি। ওষুধ বেশি, রোগী বেশি, ডাক্তার বেশি। তাহলে ওষুধ, রোগী, ডাক্তার এগুলো লাগলে যাবেন, লাগলে যাবেন, অসুবিধা নাই। কিন্তু কে কে যাইতে চান? কেউ যাব না। হসপিটালে ভর্তি হইতে কে কে চান? কেউ চায় না, কেউ চায় না। ওষুধ খাইতে কে কে চান? কেউ চায় না। কিন্তু আসলে আমরা চাই না, কিন্তু খাই। আমরা খাই, আমরা হসপিটালে যাই, আমরা ওষুধ খাই, আমরা সিরিয়াস প্রবলেমে বলে ডায়াগনস্টিক করতে ডাক্তারের কাছে যাই। কিন্তু আজকে আমাদের যে আলোচনা থাকবে, আমাদের যে আজকে জিনিসটা জানবো আমরা, আমরা স্বাস্থ্য, আমরা সবসময় বলি এটা মূল্য একটা সম্পদ, সম্পদ কিনা? এটাকে কিভাবে ধরে রাখা যায়? আর ওইখানে বিষয়টা হলো আমরা যেখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করি, যে কাজ করি, কর্ম করি, ডিএক্সএন এর মাধ্যমে প্রথম আমরা যেটা পাবো সেটা হলো কি? ফার্স্ট হেলথ। প্লিজ কথা বলবেন না, যারা আসতেছে আসুক, অসুবিধা নেই। আমরা আজকে দেখেন, থ্যাংক ইউ, দ্রুত দিয়ে দাও, দ্রুত দিয়ে দাও। আমরা আজকে ডিএক্সএন এর মাধ্যমে যেটা জানবো, ডিএক্সএন এর মাধ্যমে কিভাবে একটা ভালো স্বাস্থ্যের অধিকারী হইতে পারে, ভালো স্বাস্থ্য পাইতে পারে। প্রথমত এটা। সেকেন্ড হলো ডিএক্সএন এর মাধ্যমে যারা ভালো স্বাস্থ্য পাবে তারা অর্থনৈতিকভাবে অবশ্যই লাভবান হবে। দেখেন আসছেন সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা থাকার জন্য, সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা থাকার জন্য, কিন্তু আপনি কি করবেন? স্বাস্থ্য ব্যবস্থায় যাবেন, আরে নাও তুমি ফার্স্ট যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, যাও লাগবে না, যাও যাও চলে যাও, চলে যাও, ফার্স্ট লাগবে না, তুমি যাও, যাও। দেখেন আমরা একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থায় যখন থাকবো, তখন আমরা অবশ্যই অর্থনৈতিকভাবে লাভবান হবো ডিএক্সএন এর মাধ্যমে। তাহলে ভালো স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে থাকবো সেই আলোচনাটা জানা দরকার, দরকার কিনা? ইয়েস। তাহলে আমাকে একটু সহযোগিতা করবেন, কাইন্ডলি একটু ওঠানামা করবেন না, বসে থাকেন, কেউ আসলে বসে যাবে, অসুবিধা নেই, আমরা যারা আছি শুনি। তাহলে আমরা ডিএক্সএন আজকে প্রথম আলোচনা শুনবো, এই ডিএক্সএন এর মাধ্যমে এই ভালো স্বাস্থ্য কিভাবে পাবো, এই সুন্দর স্বাস্থ্য পাওয়ার জন্য এই প্রোডাক্টগুলো আমাকে কিভাবে হেল্প করবে, সহযোগিতা করবে, এই পণ্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কি দরকার, এই বিষয়গুলো আমরা আজকে জানবো। আসেন ছোট্ট পরিসরে আমরা স্বাস্থ্যের ডেফিনেশন দিতে চাই। স্বাস্থ্য বলতে আমরা আসলে কি বুঝি? বলেন স্বাস্থ্য বলতে কি বুঝি? এক বাক্যে স্বাস্থ্য বলতে কি বুঝেন? যে কেউ একজন বলেন, অসুবিধা নেই। নতুন যে আছেন ভাই বলেন, আপনি বলেন। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য সকল সুখের মূল। তালিয়া তালিয়া। আর কেউ বলেন শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সামাজিক সুস্থতা, আত্মিক সুস্থতা, পারিবারিক সুস্থতা। এই সুস্থতা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি সুস্থ। বুঝছেন কিনা বিষয়টা? ইয়েস। অনেকে বলে আমি খুব ভালো স্বাস্থ্য আমার আছে, কিন্তু মানসিকভাবে ডিপ্রেস, মেন্টালি প্রবলেম আছে, তাহলে কিন্তু সে কি? তাহলে শারীরিক যে এর মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। মাশাআল্লাহ।
কেউ যদি শারীরিক সুস্থ থাকে, শরীর যদি সুস্থ থাকে, মানসিক যদি কেউ ডিপ্রেস থাকে, তাহলে সে অটোমেটিক্যালি ফিজিক্যালি ডিপ্রেস অসুস্থ হবে। তাহলে একটা ইন্টার রিলেটেড, ঠিক আছে? আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সাধারণত আমরা একদম কমন অর্থে যে জিনিসগুলো দেখি, আমরা আজকে মানুষের বিভিন্ন ধরনের রোগ সুখ, বিভিন্ন সমস্যার কথা দেখি না? এই রোগ সুখ যারা আছেন তাদের প্রথম এবং প্রধান কাজ কোথায় যাবেন? আমি কিন্তু ডাক্তার না। তাহলে রোগী যে আছেন সে প্রথমত কোথায় যাবেন? ডাক্তারের কাছে। আমরা এই মুহূর্তে অডিয়েন্সে যারা আছি, আমরা কি কেউ রোগী না? হ্যাঁ, আপনি রোগী? অসুবিধা না, থাকতে পারে। সবাই কি রোগী না? তাহলে যারা সবাই রোগী না, তারা কি রোগী হইতে চায় না? যদি চান এটা দুঃখজনক, কিন্তু আমরা কেউ রোগী হইতে চাই না। আমরা যারা সুস্থ আছি, সুন্দর একটা দেহ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। যে আপনারা চলে আসেন, বসে পড়েন। আসলে উপরে সবাই আড্ডা মারতেছিল, গল্প করতেছিল, প্রোগ্রাম সময় আসছে, প্রোগ্রাম সময় দিচ্ছিলাম লক করে দেওয়া দরকার। লক করে দেওয়া উচিত। জি প্লিজ বসে যান, দ্রুত বসে যান। একটু সাইড দিয়ে দেন, আপনারা একটু সাইড দিয়ে দেন। চেপে বসে যান, আপনারা সিটগুলো দিয়ে দেন। জানি একটু পরে সিট জায়গা হবে না। আপনারা চেপে যান একদম। যারা আসা আসা পড়েন, এরপরে লক করে দেবো কিন্তু। মেয়েদের ভাই কেউ আসবে আর? হ্যাঁ ভাই, অনেক লোক আসছে। তাহলে লক করে দেন। চেষ্টা হচ্ছে বারবার। আমি সেনজিৎ থেকে নাম শুনে কেউ আসতেছে। 11টা কখন শুরু হওয়ার কথা? তো যাক, দেখেন আমাদের কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে কিন্তু বারবার। আমরা যে কাজটা করতে যাচ্ছি, হেলথ নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি যে কথা আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে অবশ্যই যাব। আমার প্রথম এবং প্রধান কাজ হলো অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া। কিন্তু যারা সুস্থ আছে তারা কিন্তু সুস্থতা বজায় রাখার চেষ্টা করব। আর সুস্থতা কিভাবে বজায় রাখা যায় আজকের আলোচনা থেকে আমরা জেনে যেতে চাই। যদিও আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আমাদের জানা আছে, তারপর একটু আমাদের সাথে আমরা একটু মিলিয়ে নিব যেন আমরা সুস্থ কিভাবে সবসময় থাকতে পারি। আমি এবং আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার পৃথিবী, সবাই যেন আমরা সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা থাকতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। আর সেকেন্ড হলো, কেউ যদি অসুস্থ হয়ে যায় অবশ্যই তার যত্ন পরিচর্যা আমরা করবো। কি বলেন? অসুস্থ মানুষকে আমাদের সবার টেক কেয়ার করা উচিত, সর্বোত্তম টেক কেয়ার করা উচিত। আমরা আজকে আলোচনা দেখবো অসুস্থ মানুষগুলোকে কিভাবে সর্বোত্তম টেক কেয়ার করা যায়, ডাক্তারের পাশাপাশি আমাদের খাদ্য ব্যবস্থার মধ্যেও। কি বলেন? তো আসুন আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আশা করছি আমাকে সহযোগিতা করবেন। সেটা হলো হেলথ নিয়ে আমরা আজকে যদি আলোচনা করছি। আসলে দেখেন, আমরা এই হেলথটাকে আজকে আমরা সঠিক জায়গায় পাচ্ছি না। বলা হয়েছে আমাদের এই স্বাস্থ্যটা আজকে অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদি আমরা হসপিটালে যাই, ডাক্তারের কাছে যাই, মেডিসিনের দোকানে যাই, দেখি দেখেন ভিন্ন ভিন্ন রকমের ওষুধ, নাকি ভিন্ন ভিন্ন রকমের ডাক্তার, ঠিক কিনা? ভিন্ন ভিন্ন রকমের হাসপাতাল, মানে কিডনি হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, লিভার হাসপাতাল, এই সমস্যা ওই সমস্যা আছে না? ডাক্তার আলাদা আলাদা, ঔষধও। কিন্তু আমরা মানুষগুলো কি এক না? মানুষের দেহটা কি একই রকম না? আমরা সবাই কি মানুষ? কিন্তু মানুষগুলো রোগ আলাদা আলাদা রোগ, তাই না? আলাদা আলাদা সমস্যা। কিন্তু আসলে আমরা এই আলাদা আলাদা সমস্যার কারণ হলো আমরা আলাদাভাবে জীবন যাপন না খাইতে নাই। জাস্ট এক্সাম্পল। আবার কারো এমন খাবার খাইছি যে খাবারের আমার কিডনি সমস্যা হয়েছে, কারো এমন খাবার খাইছি যার কারণে আমার হার্টের ব্লকেজ হয়েছে, ঠিক কি না? কারো এরকম খাবার খাইছি যে আমাদের জীবন ব্যবস্থায় আমরা এমন এক সমস্যা পড়ে গেছি, শারীরিক বিভিন্ন ধরনের জটিলতা আমরা উপনীত হয়েছি। এই সমস্যাগুলো আমরা সবাই জানি, অলরেডি আমরা এই বিষয়গুলো জানি। কিন্তু আমাদের আজকের বিষয়গুলো হলো কিভাবে এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। আজকে থেকে যদি চিন্তা করে দেখেন, আজ থেকে 100 বছর আগের মানুষগুলো শতায়ু ছিল না? আজ থেকে 100-200 বছর আগের মানুষগুলো কি আমাদের মধ্যে করায়ু ছিল? আমাদের মধ্যে এরকম নির্জীব ছিল না। দেখেন, আজ থেকে আমি জাস্ট এক্সাম্পল, আমি সবসময় আমার নিজের ফ্যামিলির এক্সাম্পল দিচ্ছি, এই কারণে আমার দাদাকে আমি দেখছি 106 কি 7 বছর বয়সে উনি মারা গেছেন। বিষয়টা খেয়াল করেন, আমার দাদা 106 বছরে মারা গেছেন, কিন্তু মারা গেছেন বাসায়, হসপিটালে না। কিন্তু আমরা আজকে মারা যাচ্ছি কোথায়? কেন? কারণ আমরা আসলে বয়স 40-এর পরে, অনেকে তারও আগে শুরু হয়ে যেতে পারে, 40 থেকে 60 এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের কত সমস্যা।
তাই না? ইয়াং মানুষ স্ট্রোক করে ফেলছে, তাই না? এই একটু আগে আমাদের সাথে গল্প করছে, চা খাইছে, আমরা বলছি না 22 সালে একটু আগে আমাদের সাথে ছিল, চা খাইছে, বলছে সে তো মারা গেছে, স্ট্রোক করছে। শুনি না আমরা? তাহলে যারা 100 বছর বাঁচছে বা 120 বছর বাঁচছে, তাদের 60 বছর ছিল কি? যৌবন শুরু হয়েছে, যৌবন শুরু হয়েছে নাকি? জি আর আমাদের 60 বছর কি? শেষ স্টপ স্টপ হয়েছে। তার মানে আমার আমি যোগ করে বলছি, আমার দাদার 10টা ছেলে মেয়ে, কয়টা? 10টা আর এখনই শূন্যবাদ। একটা মেয়ে প্যারাসাইট তাই তাহলে শরীর কোথায় আছে দেখেন, আমাদের আমাদের শরীরে আছে না নাই? কেন নাই? এই কেন নিয়ে আজকে আলোচনা। কেন আমাদের শরীরটা আমাদের মধ্যে আছে নাই? কারণ পৃথিবী আমরা বাসযোগ্য আর রাখি নাই, নষ্ট করে ফেলছি। করছে কিনা? দেখেন কিভাবে করছে। বাসযোগ্য উপযোগী না এই কারণে, আমরা দেখেন এত বেশি কারখানার বজ্র, ধুলা, বালি, এই যে পলিউশন আমাদের ক্ষতিগ্রস্ত করছে কিনা? নির্মল বাতাস কি আমাদের কাছে আছে? নাই। সুষম খাবার আমাদের কাছে আছে? সুষম খাবার বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেগুলো আমাদের প্রকৃতি থেকে আসবে সেগুলো খাবার। আজকে আমাদের সবার ঘরে ঘরে কি খাবার? ফরমালিন না, প্রসেসিং খাবার, প্রসেস করা খাবার। সেটা আপনার হইতে পারে ফ্রোজেন ফুড, হইতে পারে ড্রাই ফুড, হইতে পারে বেকারি ফুড, সবগুলো কি খাবার? প্রসেসিং খাবার। তাহলে দাদা বা দাদি, দাদা দাদির কথা বলছি, দাদা দাদি খাইছে কি? পাপায়া ন্যাচারাল, মানে পেঁপে খাইছে। খাইছে কি? ম্যাঙ্গো খাইছে না? আর দাদার নাতি খায় ম্যাঙ্গো ফ্লেভার, পাপায়া ফ্লেভার। পাপায়া রং খায় আর ম্যাঙ্গোর রং। মিষ্টি কুমড়া তো ভালো, মিষ্টি কুমড়া দিলে তো ভালো, মিষ্টি কুমড়া শরীরের জন্য খারাপ না, কিন্তু খারাপ হয়েছে রংটা, ঠিক কি না? দাদা হয়তো দাঁত মাজাইছে কালি দিয়া, আর আমরা দাঁত মাজাই কি দিয়া? ফ্লোরাইড দিয়া, যেগুলো কিডনিতে গেলে কিডনি ক্ষতিগ্রস্ত হবে। জাস্ট এক্সাম্পল, দাদার নিমের ডাল দিয়া মেসওয়াক করছে, করছে না? আর দাদার নাতি তো নিমের ডাল কি দরকার কি? প্লাস্টিক দিয়া দাঁত মাছ সামতা মাছতেছে। কারণ দাদার নাতি কি আধুনিক, আর দাদা ছিল দাদা আধুনিক। দাদা কি ছোট্ট উদাহরণ দিই। এখন আপনার আধুনিকতার ছোঁয়া কোথায় পাবেন দেখবেন, যখন কোন কটেজে যাবেন, কোথাও যদি যাবেন, দেখুন ওইখানে যে কুড়ে ঘর বানানো আছে, কুড়ে ঘরের ভিতরে বসে খাইলে বেশি দাম। দাদা কোন ঘরে ছিল? আবার এটা আমাদেরকে কি করছে? রিভার্স করতেছে, দেখাইতেছে, দেখাচ্ছে না? চক্রাকারে ঘুরতেছে না? আপনি যদি কোথাও ঘুরতে যান, দেখবেন কুড়ে ঘরে বসে খাচ্ছেন, এটার দাম বেশি বেশি। শান্তি প্লেটে খাচ্ছেন, মাটি, চিনেন তো? এটার দাম বেশি। রিভার্স হচ্ছে আবার। তার মানে প্রকৃতি আবার ব্যাক করতে হবে। যদি ব্যাক না করেন, তাহলে এখানে কি হবে? স্টপ হবে, ফুল স্টপ হবে। তাহলে আমাদের জীবন ব্যবস্থা আমরা আজকে দেখেন, আমরা কত সমস্যা হচ্ছে দেখেন, শারীরিক কত ধরনের জটিলতা আছে আমাদের প্রাত্যহিক জীবনে আছে। এই সমস্যাগুলো কেন? এই সমস্যাগুলো ইন শর্টে বলছে টক্সিন, যেটা আমি একটু আগে বলছি, প্রসেসিং খাবার আমরা খাচ্ছি এই টক্সিন সহকারে, যেটা আমার শরীরে চায় না। আমরা আরেকটা কি করতেছি দেখেন, খুব গুরুত্বপূর্ণ, আমরা বডিকে ইমব্যালেন্স করে ফেলছি। বডি আজকে দেখেন আমাদের সঠিক ব্যালেন্স নাই, অর্থাৎ আমাদের বডি ব্যালেন্স না থাকার প্রথম কারণ হলো স্ট্রেস, টেনশন, মেইন ডিপ্রেশন, টেনশন। টেনশন নাই কার কার হাতে? সবাই টেনশন। একজন উঠান, তাহলে পুরস্কার দিব। টেনশন ফ্রি রোগ পাওয়া মুশকিল। ছোট্ট উদাহরণ দিচ্ছি দেখেন, ছোট বেবিটাও কিন্তু টেনশনে থাকে, থাকে না? কি টেনশনে থাকে? হ্যাঁ? মোবাইল দেয় না, খাবার তো স্বাভাবিক, মোবাইল দেয় না। ওর টেনশন, বড় টেনশন হচ্ছে বইয়ের টেনশন। দেখবেন অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মায়েরা কোলে করে নিয়ে যাচ্ছে স্কুলে, বয়স কত জিজ্ঞাসা করেন, বয়স 3.5 4,
এটা কি স্কুল পড়ার বয়স? না না নাম দিছে কি? স্কুলের নাম দিছে কি? প্লে, নার্সারি, কেজি হন, কেজি টু, প্রথম শ্রেণী। প্রথম শ্রেণী হবে ক্লাস। এগুলো বাকিগুলো কি? সরকার বলছে 6 বছরের আগে বাচ্চাকে স্কুলে দিবেন না, বলে কি না? কিন্তু আমরা এই ছোট্টটাকে নিয়ে স্কুলে যাচ্ছি। ছোটটার ওজন মনে করেন 7 কেজি, বই কাঁধে 8 কেজি। বইয়ের চেয়ে বেশি ওজন বেশি। বইয়ের ওজন বেশি বাচ্চার চেয়ে। তাহলে স্ট্রেস এখান থেকে শুরু হয়েছে। আমাদের সবার স্ট্রেস আছে, বিভিন্ন রকমের স্ট্রেস আছে কি না? Yes. কারো চাকরির টেনশন আছে, কারো কি বলে পারিবারিক টেনশন আছে, কারো অর্থনৈতিক টেনশন আছে, কারো ফ্যামিলি থেকে অসুস্থ সেই টেনশন আছে কি না? Yes. বিভিন্ন ভাবে আমরা ক্ষতিগ্রস্ত আছি। তাহলে এটা বলছে স্ট্রেসটা খুবই সাংঘাতিক জিনিস। স্ট্রেস খুব খারাপ। তার মধ্যে একটা হলো স্ট্রেস, আর কিছু কারণ হচ্ছে আমরা প্রপার এক্সারসাইজ করি না, ব্যায়াম করি না। দেখেন আমাদের মধ্যে নাই, আমাদের প্রপারলি গ্রিন ফুড, সবুজ শাকসবজি ফলমূল কম খাই, ঠিক কি না? আমরা গ্রিন ফুড খাই না, প্রপার এক্সারসাইজ করি না, হাঁটাহাঁটি করি না, দৌড়াদৌড়ি করি না, করি কি? না ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, আমরা কবে পুকুরে সাঁতার কাটছি ভুলে গেছি নাকি? আমরা এখন কেউ যমুনাতে গোসল করি, কেউ বালতি দিয়া, বুঝুন নাকি? এক্সারসাইজ ভালো না খারাপ? ভালো করি না, হাঁটাহাঁটি ঠিক মতো করি না, ঘর থেকে বাইরে রিক্সা উঠি, ঘর থেকে বাইরে গাড়িতে উঠি, লিফটে উঠি, কোনো এক্সারসাইজ আমাদের নাই। এবং আমাদের বোনদের মায়েদেরও নাই। না থাকার কারণ এই সময়টা এরকম হয়ে গেছে। কারণ ওই যে আগে এরকম ছিল, এটা কি আছে এখন? বুঝছেন কি না? তারপরে কলসি কাঁধে আছে এখন? না পুকুর থেকে নিয়ে আসার সুযোগও তো নাই। আছে কি এখন? Tap. ট্যাপ সারছে, পানি পড়তেছে, খাইতেছে, মেশিনের সুইচ দিছে, মশলা বাড়তেছে, রান্না হইতেছে, ঠিক কি না? Yes. তাহলে আমাদের লাইফস্টাইলটা অন্যরকম হয়ে গেছে। এই কারণে দেখেন আমাদের জীবন মানও নিচে নেমে গেছে। যাক, আমি এই সমস্যা আর বেশি বলতে যাচ্ছি না, আপনি এই বিষয়গুলো জানেন। আমরা আজকে এখান থেকে একটু সমাধান নিয়ে বাসায় যেতে চাই, কিভাবে আমরা এই দুর্বিষহ অবস্থা থেকে নিজেকে ঠিক রাখতে পারি, নিজেকে সুন্দর রাখতে পারি। এই নিয়ে কাজ করছেন, আমি করি নাই, কে করছেন? ডক্টর লিন সিউজি। মাশাআল্লাহ। দাঁতক ডক্টর লিন্সি হয়েছে, উনি বলছেন যে আমাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ফিরতে হবে। আবার কোথায়? প্রকৃতির কাছে রিভার্স ব্যাক করতে হবে, আবার ব্যাক গিয়ার নিয়ে আবার প্রকৃতির কাছে ফিরে আসতে হবে। যতই ফাস্ট হন, যতই সুপারসনিক হন, 6 ঘন্টার রাস্তা আগে 6 মাসের রাস্তাকে 6 ঘন্টায় নিয়ে আসেন, কিন্তু প্রকৃতির কাছে না গেলে আপনি নিজেই থাকবেন না। ইয়েস থাকবেন? আবার প্রকৃতির কাছে ফেরত আসতে হবে। মানে গাছপালা, ফুল, ফুলমলতা দিয়ে আপনার জীবন হইতে হবে। এই জন্য বলছে, দেখেন ছোট্ট করে আমি ছোট্ট একটা সায়েন্স আলোচনা করি, এটা সহজ সবাই বুঝবে কেন আমাদের দরকার। আসলে দেখেন আমাদের বডিটা বলা হচ্ছে কিছুই না, নাথিং বাট সেল, না? ট্রিলিয়ন ট্রিলিয়ন সেলের সমন্বয়ে টিস্যু, টিস্যুর সমন্বয়ে অর্গান, অর্গানের সমন্বয়ে সিস্টেম, আর সিস্টেমের সমন্বয়ে আমার বডি। এই বডিতে আজকে এই সমস্যা, হাজার হাজার সমস্যা, কত ধরনের সমস্যা, কত নাম জানি না সমস্যা, আরো আসতেছে, ভবিষ্যতে আসবে এই সমস্যা এখানে। কিন্তু আসলে সমস্যা কোন জায়গায়? সেল কারণ এই জায়গায় দেওয়া দরকার ছিল কি? নিউট্রিশন আর অক্সিজেন। এই জায়গায় এই জিনিসটা দরকার। এই সেলগুলো কি চায়? নিউট্রিশন চায়, অক্সিজেন চায়। যদি নিউট্রিশন আর অক্সিজেন ঠিকভাবে পায়, প্রপারলি পায়, সে তার মেটাবলিক ফাংশনের কাজ সুন্দরভাবে করে আপনাকে চালাবে। এই নিউট্রিশন আর অক্সিজেন আমরা কোথা থেকে পাবো? বাতাস থেকে অক্সিজেন পাবো, আর খাদ্য থেকে নিউট্রিশন পাবো। এই হলো বেসিক ঘটনা। এখন আসেন, এই যে ওয়ান্ডারফুল জটিল এবং কঠিন মেশিন, ওয়ান্ডারফুল জটিল এবং কঠিন মেশিন, যে মেশিন নিয়ে আপনি একবার চিন্তা করলে আপনি ঠান্ডা হয়ে যাবেন, কিভাবে সম্ভব? এই মেশিন অটো মেশিন, অটো মেশিন। এখানে খাবার দিবেন, খাদ্য দিয়ে দিবেন, তার মেটাবলিক ফাংশনে কি হচ্ছে? বডির প্রয়োজনীয় জিনিস উৎপন্ন করে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বের করে দিচ্ছে। যেমন বাতাস থেকে অক্সিজেন নিছেন, জৈবিক কাজ সম্পূর্ণ করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, তাই কি না? নাকি জমা হয়ে গেছে? যদি কার্বন ডাই অক্সাইড বের না হয়, তাহলে আপনি নাই, বের হবে, বের করে দেবে বডি নিজে। খাবার খাইছেন, কি খাইছেন? গরুর গোশত খাইছেন, মুরগির হাড় চাবাই খেয়ে ফেলছেন, পেটের ভিতরে যাওয়ার পরে এটা কি হয়ে গেছে? হ্যাঁ, একদম ক্রাশ করে ভিতর থেকে সার অংশ নিয়ে শরীর বডি যা যা চাহিদা পূরণ করে ওয়েস্টেজ গুলা বের করে দিছে কিনা? ওয়ান্ডারফুল জটিল কঠিন মেশিন। এই মেশিনকে সহযোগিতা করা দরকার, এই মেশিনকে সহযোগিতা করা দরকার খাদ্য দিয়ে। প্লিজ কথা বলুন না, প্লিজ প্লিজ প্লিজ।
ভাই কথা বলো না। খাদ্য দিয়ে সহযোগিতা করা দরকার, কিন্তু খাদ্যের সাথে বিষ দিয়ে না। Yes. নাকি সুষম খাদ্য। সুষম খাবার দিয়ে শরীরকে ঠিক রাখা দরকার, কিন্তু পাচ্ছি না আমরা, ক্ষতিগ্রস্ত করে ফেলছি, যে কারণে সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমি ছোট্ট করে যদি আলোচনা করি আজকে, এই বডি BXN এর ফাউন্ডার দাতো ডক্টর লিমসিওজিন, আমাদের ফাউন্ডার দাতো ডক্টর লিমসিওজিন, উনি বলছেন পৃথিবীতে যত খাবার আছে, যতগুলো খাবারের তালিকা আছে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট সেরা যে খাদ্যগুলো আছে, সুপিরিয়র যে খাবারগুলো আছে, তার মধ্যে সেরা যে খাবার, সেই খাবার নাম হচ্ছে লাল লাল গ্যানোডার্মা। দেখেন আমি কেন বলছি সুপিরিয়র, সুপিরিয়র বলছি এই কারণে, অনেকগুলো খাবার আছে নরমাল, এভারেজ, সুপিরিয়র। নরমাল খাবার আছে, এভারেজ খাবার আছে, সুপিরিয়র খাবার আছে। সুপিরিয়র খাবারের মধ্যে আছে মনে করেন যে লাল মাশরুম, জিনসিং, তারপর আমাদের অনেক হার্বস আছে, টারমারিক, হলুদ হইতে পারে, যে হ্যাঁ স্পাইরুলিনা, জিঞ্জার, এগুলো কিন্তু ভালো খাবার। কিন্তু সুপিরিয়র খাবারের মধ্যে আবার কিছু কিছু আছে অ্যাডাপ্টোজেন, যত খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, কোনো সাইড এফেক্ট হবে না। আবার সুপিরিয়র খাবারের মধ্যে কিছু খাবার আছে সব সেরা খাবার, কিন্তু বেশি বেশি খাইতে পারবেন না। যেমন রসুন, ভালো না খারাপ? কিসের জন্য ভালো? সবাই জানেন হার্টের জন্য ভালো। আসলে তো হার্টের জন্য ভালো এই মনে করে প্রতিদিন এক কষা রসুন কেউ খান? কি ভালো শুনে অনেকেই খায়, অনেকে সকালে ঘুম থেকে ওইটা এক কি বলে কুয়া, এক কুয়া রসুন বাটার মধ্যে জাস্ট চাপ দিয়ে খুলে খেয়ে ফেলে সকালবেলা। অনেকেই খায়, অনেকেই প্র্যাকটিস করে, রেগুলার বেজে খায়। তাহলে আপনার প্রেশার নিয়ন্ত্রণ থাকবে, প্রেশার ব্যালেন্স থাকবে এবং হার্ট ভালো থাকবে। কিন্তু আমরা জানি মানি না, যারা মানি না তারাই কিন্তু হাসপাতালের দরজায় মানতে হবে। জীবন বাঁচানোর জন্য মানা দরকার, শুধু জানা দরকার না, মানাও দরকার। আসেন আমি জাস্ট কেন বললাম গ্যানোডার্মা সেরা? গ্যানোডার্মা হলো অ্যাডাপ্টোজেন খাবার, লাল মাশরুম সেই খাবার, যেই খাবার যতদিন খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, চিরদিন খাবেন, পেট ভরে খাবেন, কোনো সাইড এফেক্ট নাই। প্রলং ইউজ করবেন, এটার কোনো সাইড এফেক্ট নাই। এটা বডিকে কি করে? এটা বডির কোনো স্পেসিফিক অর্গানের জন্য না। অনেকে চিন্তা করতে পারে এটা কি হার্টের জন্য ভালো, এটা কিডনির জন্য ভালো, এটা কি লিভারের জন্য ভালো? ওভারঅল টোটাল বডি সিস্টেমকেই নরমালাইজিং ফাংশনে নিয়ে আসে বডিকে। এই জন্য গ্যানোডার্মা বলছে অ্যাডাপ্টোজেন খাবার, যতদিন খুশি খাবেন, যেভাবে খুশি খাবেন, কোনো সাইড এফেক্ট নাই। এজ এ ফুড, এজ এ খাবার। আসেন এই খাবার যখন খাবেন, পৃথিবীতে যে খাবারগুলো আছে, গ্যানোডার্মাকে সর্বসেরা খাবার বলা হয় কেন? অদ্যবধি প্রায় 450টা নিউট্রিশন ভ্যালু এই গ্যানোডার্মার মধ্যে পাওয়া গেছে। অদ্যবধি গবেষণা থেকে গবেষকরা যারা বের করেন, 450টা মেডিসিনাল প্রপার্টিজ, ঔষধি গুণ এই খাবারের মধ্যে আছে। ভাত, রুটি, মাছ, মাংস, শাক, সবজি, ফল মূল আমরা খাই না? কেন খাই? অনেকে বলে জিহ্বা মজা লাগে এই জন্য খাই, অনেকে বলে সুস্থ এর জন্য খাই। আসলে এর মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই জন্য খাই, এবং স্বাদও আছে, আল্লাহ স্বাদও দিয়ে দিয়েছে, এই জন্য আমরা সুন্দর করে খাই। কিন্তু বেসিক্যালি এর মধ্যে কি আছে? নিউট্রিশন ভ্যালু আছে। কারো 10টা, কারো 20টা, কারো 25টা, কারো 30টা, কারো 50টা পুষ্টি আছে, যেগুলো আমার শরীরে দরকার, যেগুলো আমার শরীর চায়। বুঝছেন কিনা? ডিম কেন খাই? কিসের পুষ্টি আছে? প্রোটিন। দেহ গঠনের প্রধান উপাদানের নাম হলো প্রোটিন। উইদাউট প্রোটিন ডেথ ডিজিজ উইল স্টার্ট, মৃত্যু রোগ শুরু হবে। তারপর প্রোটিন ছাড়া কেউ বাঁচবে না। কোথায় আছে? মাছ, মাংসে, ডিম, দুধে আছে, আছে না? এই কারণে আমরা খাই। ঠিক সেম 450টা খাদ্যগুণ অদ্যবধি গবেষণা থেকে দেখা গেছে কিসের মধ্যে আছে? লাল মাশরুমের মধ্যে আছে। ঠিক আছে? লাল মাশরুম যখন আপনি বেশি খাবেন, কি হবে? আপনার শারীরিক ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, যেটাকে বলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি পাবে, আপনার বডির ভিতরে কি করছেন? ময়লা ঢুকাই দিচ্ছেন, নাম কি? আর বডিকে কি করে ফেলছেন? ইমব্যালেন্স। তাহলে এই বডির যদি শারীরিক ক্ষমতা বেড়ে যায়, আজকে দেখেন ডাক্তাররা বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা যার ভালো, তার আরোগ্য হওয়ার মাত্রা বুঝছেন? এই গ্যানোডার্মা মাশরুম যখন খাবেন, গ্যানোডার্মা মাশরুমকে বলা হয় ডিটক্সিফায়ার, টক্সিন বের করে দেবে বডি থেকে, টক্সিন বডির ভিতরে জমা থাকতে দিবে না। এই লাল মাশরুম যখন খাবেন, আপনার সেলুলার ফাংশন থেকে ময়লা বের করতে আপনাকে সহযোগিতা করবে। এখন এই ময়লা যদি হাড়ের ময়লা হয়, মানে হাড়ের ব্লকেজ হয়, কি হবে? বের করে দিবে। যদি কিডনিতে ময়লা হয়, যদি লিভারের ময়লা হয়, মানে ফ্যাটি লিভার, কি হবে?
যদি ব্রেনের ময়লা হয়, যেটা আপনি হ্যামারেজ হতে পারেন, ব্রেন স্ট্রোক হতে পারে, ময়লা যদি আপনার জমে, মানে চর্বি জমে গেলে অনেকে স্ট্রোক হয় না, ব্রেন স্ট্রোক, তাহলে বডি টোটাল বডি সিস্টেম থেকে স্ট্রোকে তো রক্ত জমা হয়, চর্বি জমা হয়। জি চর্বি জমা হয়, রক্ত বন্ধ হয়ে যায়। কারণ মানে মেনলি ওই যে রক্ত জমা হয় কেন, কারণ ওইখানে ভেইন গুলো বন্ধ আটকে যায়, যেটা রক্ত জমাট বেঁধে যায়। তো এখান থেকে ময়লা যখন বের হয়ে যাবে, ময়লাটা যখন পরিষ্কার করে যাবে, তখন সেলগুলো কি হবে? পরিষ্কার হয়ে যাবে। কারণ পরিষ্কার সেলের মধ্যে যদি নিউট্রিশন পেয়ে যায়, পুষ্টি পেয়ে যায়, তাহলে বডিটা কি হবে? সোজা কথা। এই জন্য খাবারের বিকল্প কিছু নাই আমাদের বেঁচে থাকার জন্য, কিন্তু সেই খাবারটা হইতে হবে সুষম খাবার। তাহলে এই সেল যদি ভালো হয়, টিস্যু ভালো হবে, অর্গান ভালো হবে, সিস্টেম ভালো হবে। সিস্টেম যদি ভালো হয়, বডিটা ভালো হবে। সাধারণত কয়েকটা সিস্টেমের মধ্যে দেওয়াটা দাঁড়ায় আছে। যেমন আমরা বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম, নাকি বক্ষ যে সমস্যাটা আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, হাড়গুলো আছে, স্কেলেটিক সিস্টেম, এপিয়ার সিস্টেম, জিহ্বার সাথে কিছু নার্ভ আছে, লিম্ফেটিক সিস্টেম। আমাদের পুরুষের কিছু, মেয়ে এবং পুরুষের পার্সোনাল যে পার্টগুলো আছে, এন্ডোক্রাইন সিস্টেম। এখানে অনেক সমস্যা আমাদের আছে, তাই না? তাহলে এন্ডোক্রাইন সিস্টেম, এই সমস্যাগুলো যদি আমাদের কি হয়, মানে সিস্টেমগুলো যদি রান করে সুন্দরভাবে, আর আমার বডিতে কোনো সমস্যা থাকার কথা না। এই হলো গ্যাওনরমার আপনার বডির জন্য সহযোগিতা করবে। ইয়েস। ঠিক আছে? কেন গ্যাওনরমার সারা? কারণ গ্যাওনরমার আপনার বডিতে ময়লা থাকতে দিবে না। এই ময়লা যদি জমাট বাঁধে, আপনি সুস্থ হবেন। আসেন এখন ময়লা কিন্তু এখন এই সময়ে আমাদের এই জীবন ব্যবস্থায় ময়লা কিন্তু ছোট বাচ্চারা শুরু হয়ে গেছে। মানে বার্ধক্য বা সাপ চলে আসছে ছোট বাচ্চা। কিভাবে বোঝা যায়? চশমা। ছোট বাচ্চা চশমা পরে। আরেকটা জিনিস, আমরা যে জমির যে চাষ করি, এই জিনিসের আগের জমায় কত একটা উপাদান দেওয়া হয়, এখন কিন্তু সার। জি এটা তো আছে, দেখেন ছোট বাচ্চারা দেখেন কি করে, আজকে দেখেন তাদেরকে আমরা যে খাবার খাওয়াই, সুষম খাবার খাওয়াই না, ভিটামিন এর ঘাটতির কারণে চোখের কি হয়, জ্যোতি কমে যায়। তাহলে ছোট বাচ্চারা চোখে দেখে না, পাওয়ার গ্লাস ছোট বাচ্চারও পরে। ছোট গ্লাস পড়বে কে? কেন পড়বে? বয়সের কারণে তার শারীরিক ক্ষমতা আস্তে আস্তে হারায় ফেলছে। কিন্তু এখন দেখা যায় ছোট বাচ্চা চশমা পরে। জাস্ট এক্সাম্পল, বুঝার সাথে বলছি, প্লিজ আসেন। তাহলে আজকে আমরা গ্যাওনরমা দিয়ে, লাল মাশরুম দিয়ে আমার শরীরকে আমরা সহযোগিতা করব। লাল মাশরুম হলো পৃথিবীর যত খাবার আছে অ্যাডাপ্টোজেন খাবার, তার মধ্যে সেরা খাবার। এটাকে কখনোই চিন্তা করার দরকার নাই, আমরা ঔষধ নিয়ে কাজ করছি, ঔষধি খাবার। দেখেন পৃথিবীতে দুইটা ভাগ আছে, একটা ভাগ হলো ড্রাগ, আর একটা হলো মেডিসিন। আমরা হাসপাতালে ফার্মেসিতে যাই মেডিসিন খুঁজি, মেডিসিন থাকবে কোথায়? খাবারে। আর ড্রাগ যেটা মানুষ তৈরি, ম্যানকাইন্ড তৈরি করা, এটা হবে যেটা থাকে কোথায়? ফার্মেসিতে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা কি বলছেন? আপনার খাদ্যগুলোর জন্য আপনার ঔষধ হয়, মানে মেডিসিন। আপনার খাদ্যই জন্য আপনার ঔষধ হয়। আর আমরা সেই ওষুধ যদি অ্যাভয়েড করি, তাহলে আমাদের কোথায় যেতে হবে? স্পেসিফাই, ডিজাইন করা, ম্যানকাইন্ড ড্রাগের কাছে যেতে হবে, তাই না? সেটা যে কোনো ধরনের ট্যাবলেট হতে পারে, ইনজেকশন হতে পারে, এটা স্পেসিফাই করা। এবং এটার পাশে লেখা আছে সাইড আছে না? প্রতিটা ওষুধেরই কন্ট্রা ইন্ডিকেশন আছে, এই সমস্যা হইতে পারে। এবং এটা ভালো দিক তো আছে, এই জন্য মানুষ ওষুধ যারা খাচ্ছে। তো আমরা এদিকে যাচ্ছি না, খাদ্যের মধ্যে যেন আমরা ওষুধ খুঁজে নিতে পারি। জাস্ট ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো, কিভাবে ওষুধ খুঁজে নেবেন। যেন আমরা যদি ফার্মেসিতে যাই বলি ভিটামিন সি দেন, ওটা কি নাম কি? ভিটামিন সি আছে তো, আছে না? কিন্তু ভিটামিন সি কি আমাদের খাবারের মধ্যে নাই? কি খাবার আছে? আর টক জাতীয় ফলে বেশি আছে। তাহলে ওটা ভালো নাকি সিবিটা ভালো? লেবু ভালো না সিবিটা ভালো? গবেষণা থেকে বলা হয়েছে যদি প্রচুর পরিমাণে আপনি সিবিটা খান, আপনার সাইড এফেক্ট হিসাবে স্টোন হইতেও পারে। কোথায় স্টোন? কিডনিতে স্টোন হইতে পারে। কিন্তু লেবু খেলে কিডনিতে স্টোন হবে এটাকে বলা আছে না। বরঞ্চ লেবু প্রতিনিয়ত যদি আপনি খাদ্য তালিকায় রাখেন, আপনার স্কিন ভালো হবে, চুল ভালো হবে, দাঁত ভালো হবে, নখ ভালো হবে, সব সুন্দর থাকবে। এবং শরীরের মধ্যে খাদ্যের ঘাটতিগুলো পূর্ণ হবে, অ্যান্টিবডি তৈরি হবে যদি লেবু রেগুলার খাইতে পারেন। ইভেন ডাক্তাররা বলে, অনেক গবেষণা থেকে আসছে যে রেগুলার আপনি লেবু খান, কিডনিতে স্টোন থাকলে এটা বলে যাবে, হ্রাস হয়ে যাবে। এই ন্যাচারাল কাজ, প্রকৃতির কাজ। তো আমরা আজকে এই বিষয় নিয়ে 5টা মিনিট আলোচনা করতে চাই, গ্যাওনরমা নিয়ে আলোচনা করতে চাই। গ্যাওনরমা সম্বন্ধে অনেকেই জানেন, এটাকে আমরা বলি ফাঙ্গাই বা ছত্রাক বা ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা
মানুষ বলে ব্যাঙের ছাতা কেউ খাবে? না আসলে এটা আমার নামকরণ এইভাবে করছি, বই পুস্তকে পড়ছি ব্যাঙের ছাতা, ছত্রাক। আসলে এই ছত্রাক বা ব্যাঙের ছাতা বা মাশরুম, আমরা এটাকে সহজ ভাষা বলি মাশরুম। মাশরুম বলে আর ব্যাঙের ছাতা মনে হবে না, ধরা যাবে না। ব্যাঙের ছাতা হলে মানুষ খায় না, খাওয়া যায়? এই ফাঙ্গাই বা ছত্রাক পৃথিবীতে আছে কত রকম? 38,000 হ্যাঁ, অনেকে জানেন 38,000, যেখানে 36,000 ফাঙ্গাই খাওয়ার অনুপযোগী, খাওয়া যাবে না, যে জন্য আমরা এই ব্যাঙের ছাতা খাই না। অনেক ছত্রাক ফাঙ্গাই খাওয়ার অনুপযোগী, খাইলে মানুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে। ইভেন এমন কিছু ফাঙ্গাই আছে যেগুলো খাইলে মানুষ সাথে সাথে মারাও যাবে তাহলে সব ফাঙ্গাই খাওয়া যাবে না আসেন, খাওয়া যায় কত রকম? 2,000 দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশেও কিন্তু মাশরুম চাষ করে, জানেন এটা? জি কোথায়? সুবনবাগ সাভারের সোবান ভাই কিন্তু গভর্নমেন্টের একটা মাশরুম সাভারটা মেইন, সাভারটা থেকে সারা বাংলাদেশের মানুষকে মাশরুম চাষ করা শিখাচ্ছে, মাশরুম উদ্বুদ্ধ করছে যে সবজি হিসাবে মাশরুম খান, সেরা খাবার। ঠিক আছে, এটা কিন্তু চাষ করছে গভর্নমেন্টের প্রজেক্ট, লক্ষ লক্ষ টাকা মানুষকে দিচ্ছে, এমনি ডোনেট করছে, খেয়ে মানুষ সুস্থ হচ্ছে। যদি একটা বার চিন্তা করেন তো, 18 কোটি মানুষ আমরা সুস্থ আছে মানে দেশটা কি সুস্থ? 18 কোটি মানুষ যদি অসুস্থ হয় দেশটা কি অসুস্থ? সেটা খেয়াল করছেন? তার মানে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই জনশক্তির সুস্থতা খুবই দরকার। গুরুত্বপূর্ণ। সেই নিয়ে আমরা কাজ করি, কি বলেন? ইয়েস আমাদের কথায় কাজে যদি আপনার একটা কেমিক্যাল থেকে খাওয়া থেকে দূরে থাকেন, তাহলে কি হবে? আপনার পরিবার এবং আপনি ভালো আসেন। এই 2000 প্রজাতির লাল মাশরুম থেকে আজকে আমরা দেখব আমাদের ফাউন্ডার ডক্টর লিম সিওজি, আমাদের ফাউন্ডার ডক্টর লিম সিওজি, উনি 1983 সাল থেকে 93 সাল 10 বছর গবেষণা করে কি করছেন? 200 লাল মাশরুম নিয়ে গবেষণা করছেন, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে। এই 200 থেকে বের করছেন কয়টা? 6টা। হ্যাঁ, এটা কিন্তু অনেক কাজ। আমি হয়তো 10 মিনিটে বলছি, 20 মিনিটে বলছি আপনার সাথে, কিন্তু এটা করতে ওনার লাইফের 10 বছর সময় লাগছে। তাহলে এই 6টা মাশরুমকে নিয়ে কম্বাইন করে টিস্যু কালচার মেথডে, অর্গানিক মেথডে তৈরি করছেন কয়টা? টিস্যু কালচার অর্গানিক মেথড কেন? একটু আগে আমাদের এক মুরব্বি বলতেছিলেন অর্গানিক চাষ, যেটা আমরা করি না। আগে জৈব সার মানুষ তৈরি করতো না, করতো কিনা? গোবর বা আদার্স কিছু দিয়ে জৈব সার তৈরি করতো। এখন কি জৈব সার তৈরি হয়? কেমিক্যাল সার। যদি সিটটাকে বসে পড়েন, তাহলে আসেন অর্গানিক ভাবে, অর্গানিক কাল্টিভেশন এবং কি বলা হয় টিস্যু কালচার মেথড। 6টা থেকে কয়টা? একটা যে মাশরুমটার নাম কি মাশরুম? ক্যানোডার্মা লুসিডিয়াম। ক্যানোডার্মা মাশরুম। এই হলো লাল মাশরুম, একদম দেখতে এরকম টকটকে লাল দেখা যাচ্ছে। ইয়েস উপরে আপনারা গ্লাসে দেখবেন মাশরুমটা আছে, অরিজিনাল মাশরুমটা আছে, এই লাল মাশরুম। এটা হলো স্পেশাল মাশরুম। কার মাশরুম? কার মাশরুম? ডক্টর লিম সিওজি। ডিএক্সএন এর মাশরুম। এই মাশরুম পৃথিবীতে অনেক পাবেন, কিন্তু ডিএক্সএন এর কারণে আমরা শুধু ডিএক্সএনই, অন্য কোথাও পাওয়া যাবে না। অনলি লাল মাশরুম ডিএক্সএনই পাবেন। তাহলে আসেন এই লাল মাশরুমকে নিয়ে আমরা কাজ করছি, এই লাল মাশরুম খাচ্ছি। লাল মাশরুম গুণা বলতে একটু আগে বললামই, খাইলে কি হবে? শরীরের ভিতর থেকে ময়লা ডিটক্সিফিকেশন হইতে সহযোগিতা, এবং এই লাল মাশরুমে প্রচুর নিউট্রিশন আছে, পুষ্টি আছে, যেগুলো আপনার দেহ যদি পায়, দেহটা ভালোভাবে থাকবে। চলো, ঠিক আছে, আলোচনা শেষ? আর দরকার আছে? আর কি দরকার? তাতে শুরু। বেসিক আলোচনা আমরা জানলাম আলহামদুলিল্লাহ, যে এই লাল মাশরুমকে আমরা এখন খাইতে চাই, কি বলেন? ইয়েস 20 কেজি কাঁচা মাশরুমকে কি করছেন? প্রথমত 5 কেজি কাঁচা মাশরুমকে শুকাইছেন, পরে 1 কেজি করছেন। শুকাইছেন কিভাবে? ফ্রোজেন হিটিং মেথড, রোদ্রে না, বাতাস দিয়ে ভিতর থেকে বাষ্প বের করে নিয়ে আসা হয়েছে, বাতাসে শুকানো হয়েছে, কারণ এর পুষ্টিগুণ যেন নষ্ট না হয়। যা আছে সেজন্য রিজার্ভ থাকে। তাহলে এই 20 কেজি মাশরুমকে, সরি 5 কেজি মাশরুমকে 1 কেজি, আবার এই 4 কেজি শুকনো মাশরুম থেকে মাইক্রো পাউডার করে ফাইবার সেপারেশন করে 1 কেজি। তাহলে 5 * 4 কত হলো? 20। তাহলে 20 থেকে কয় কেজি? 1 কেজি। তাহলে 20:1, অর্থাৎ 20 কেজি মাশরুম থেকে 1 কেজি ফাইন পাউডার নেওয়া হয়েছে। একদম ফ্রুট বডিটা নেওয়া হয়েছে, ফ্রুট বডি ফাইবারগুলোকে ফেলে দেওয়া হবে। যেমন আমরা আম যখন চিপে খাই, আমের রসটা খাই, তাই না? জি হাঁটিটা কি খাই? না ফেলে দিই। তাহলে ফ্রুট বডিটা নেওয়া হয়েছে 1 কেজি ফাইন পাউডার, এটাকে ক্যাপসুলিং করা হয়েছে, এটাকে পাউডার আকারে রাখা হয়েছে, এটাকে ট্যাবলেট ফর্মে রাখা হয়েছে।
যেই ফর্মে রাখো। এখন এই কোডের মধ্যে দেখলে আমাদের কাছে একটা সন্দেহ মনে হয় এটাকে ওষুধ, কারণ কোডের মধ্যে আমরা কি দেখে আসছি? ওষুধ। কোথা দেখে আসছি? ফার্মেসি। এটা কোনো ঔষধ না, এটা কি তাহলে? এটা খাবার। হাই কোয়ালিটি এসেনশিয়াল ফুড। Yes. বোতলটা দেন, লাইক এ ওয়াটার। দেখেন একটু টক লাগে, দেখেন, লাইক এ ওয়াটার, acidity বাড়া যায়, তাই তো? লাইক এ ওয়াটার। বেশি বেশি। পানি দরকার কি দরকার নাই? দরকার। পানি ছাড়া কে বাঁচবেন? কেউ পারবে না। আপনি অনেক কিছু ছাড়া বাঁচবেন, কিন্তু পানি ছাড়া বাঁচবো না। তাই পানি হলো এসেনশিয়াল। বলা হয়েছে এই শতাব্দীতে পৃথিবীকে আমরা এত বেশি কলুষিত করে ফেলছি, দূষিত করে ফেলছি, এই শতাব্দীতে বেঁচে থাকার জন্য এমন কিছু অত্যাবশ্যকীয় জিনিস দরকার, তার মধ্যে সেরা হলো জ্ঞানরামা লাল মাশরুম। Yes. তালিয়া, তালিয়া। লাইক এ ওয়াটার লাগবেই, কোনো বিকল্প নাই, লাগবেই যদি আপনি বেঁচে থাকতে চান সুন্দরভাবে। জ্ঞানরামা খুবই জরুরি, কারণ জ্ঞানরামার কাজ কি একটু আগে বলে আসছি, ডিটক্সিফিকেশন করা। কারণ আমি যদি বলি ভাই এখন ঢাকার বাতাসের অবস্থা খারাপ, বাতাস নিয়েন না, আপনি কি না বন্ধ রাখবেন? না। বিষয়টা খেয়াল করেন, চলে আসেন, দুইটা চার আপনাদেরকে দিয়ে দেন। দেখেন আমরা আজকে যে দেখেন আমরা ভাই একটু ভালো করেন, ক্লিয়ার করে দেন। দেখেন তাহলে আমরা আজকে দেখেন কি করতে পারি, এই শতাব্দীতে বেঁচে থাকার জন্য জ্ঞানরামা খুবই অত্যাবশ্যক দরকার, লাগবেই বলছে এই কারণে, কারণ আমাদের বেঁচে থাকার জন্য চাইলেও বিশ্বাসে, না চাইলেও বিশ্বাসে বিষ শরীর থেকে শরীরে জমতে দেওয়া যাবে না, শরীর থেকে বের করে ফেলতে হবে। আসেন আমরা আজকে আমি শেষ করে দিব, মেন আলোচনাটা একটু শেষ করে দিব। এই লাল মাশরুম আমরা সবাই খাবো, লাল মাশরুম সবাই খাবে। এটা এখন আর বিলাসিতা না, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। মাশরুম যেখানেই পাবেন খাবেন, তবে ভালো মাশরুমটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ মাশরুম আপনার শরীরে দরকার। সেটা সবজি মাশরুম পান খান, বাটন মাশরুম পান খান, ওয়েস্টার্ন মাশরুম পান খান, আর লাল মাশরুম জ্ঞানরামা মাশরুম হলো সেরা মাশরুম, কিংস মাশরুম। যে মাশরুম খেলে আপনার বডি থেকে ময়লা বের করে দিবে, বডির মধ্যে নিউট্রিশন পেয়ে যাবেন। আসেন আমি জাস্ট একটু সেগমেন্ট করবো, কারা কারা খাবেন, কিভাবে কিভাবে খাবেন। মাশরুম খাবেন, মাশরুম খাওয়া শুরু হবে একদম প্রেগন্যান্ট লেডি। মাতৃকালীন সময়ে মায়েদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার স্বাস্থ্য এবং তার সন্তানের স্বাস্থ্য। এই সন্তান এবং সন্তানের স্বাস্থ্যের সুস্থতার জন্য, মায়ের স্বাস্থ্য সুস্থতার জন্য যে নিউট্রিশন খাবার যতগুলো আছে, মাশরুমকে আপনি প্রধান খাদ্য হিসেবে দিতে পারেন। ঠিক আছে, সেকেন্ড কনজিউমারকে স্মল কিডস, মানে আমাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চাগুলো আছে না আমাদের, ইয়েস। যে কোমলমতি বাচ্চাগুলোকে আমরা মায়েরা বাবারা আদর করে কি খাওয়াই? চিপস, কোল্ড ড্রিঙ্কস, চুইংগাম, তারপরে জুস, চকলেট, মিল্ক ক্যান্ডি। ভালো না খারাপ? খারাপ। খাওয়ান কে? আমি খাওয়ান কেন? না খালে কাম করতে কামটা থামছে খারাপ না। বলছেন আবার খাওয়াচ্ছেন। এখন এক্সাম্পল দেখেন, আমি খারাপও বলবো আবার করবো, এটা কিন্তু এটা কেমন খারাপ না? এটা আমরা আসলে খারাপ করছি। দেখেন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার বাচ্চাকে বা আপু আপনার বাচ্চাকে এক গ্লাস রং খাওয়ান, খাওয়াবেন? না। কেন খাওয়াবেন? আমি জানতাছি খাও না, খুবই তো। আমি যদি বলি আপু আপনার বাচ্চাকে এক গ্লাস রং খাওয়ান, আপনি কিন্তু খাওয়াবেন না। খাইলে সে কি হবে? ক্ষতিগ্রস্ত। হসপিটালাইজ করতে হবে। কি ক্ষতি হবে? এক গ্লাস রং খাওয়াই দেখেন না কি হয়। তাকে ওয়াশ করার জন্য কোথায় নিতে হবে? হসপিটাল। নিতে হবে কিনা? কিন্তু আপনি দেখেন সেই বাচ্চাকে আদর করে যত্ন সহকারে বাসায় কিনে নিয়ে এসে ফুটায় রং খাওয়াচ্ছেন কিনা? ইয়েস। কারণ এই যে জুস খাওয়াচ্ছেন, যে কেমিক্যাল যেগুলো খাওয়াচ্ছেন, দেখেন গায়ে লেখা আছে পারমিটেড রং, পারমিটেড কালার লেখা আছে না? পারমিটেড কালার নাম্বার সহ দেওয়া আছে। আমি রং আছে কিন্তু রংটা পাতলা, রংটা কি পাতলা। ক্ষতি হবে কম। কিন্তু এক গ্লাস যদি বেশি করে খেয়ে ফেলেন এখনই অসুস্থ হবেন। আর সেই এক গ্লাসকে দেখুন আপনি 2 মাসে খাওয়াই ফেলছেন না? ইয়েস। টপ 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 করে বাচ্চাকে খাওয়াইছেন, আর টপ 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 করে বাচ্চাকে কোথায় নিচ্ছেন? হসপিটালে নিচ্ছেন কিনা? Yes. এই হলো ঘটনা। তাহলে আমাদের সাবধান হওয়া জরুরি। আমি জাস্ট একটা খাবার আজকে আপনার বাচ্চাকে দেখাবো, পৃথিবীর সারা ব্রেইন টনিক, ব্রেনের খাবার, পৃথিবীর সারা ব্রেইন টনিক। ব্রেন তৈরি হওয়ার জন্য যতগুলো খাবার পৃথিবীতে আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট খাবার হলো কচি মাশরুম। Yes. পৃথিবী সারা এর মধ্যে কি আছে? 52 ধরনের ভাইটাল
নিউট্রাল আছে 52। দেখবেন মায়েদেরকে দিয়ে অ্যাড দেওয়া হয়, কি অ্যাড দেওয়া হয় যে আপনার বাচ্চাকে স্ট্রঙ্গার, শার্পনার, ব্রেনি স্ট্রং এইরকম বানাইতে এটা খাওয়ান, নাম বলা দরকার নেই, এটা খাওয়ান। খাইলে আপনার বাচ্চা কি হবে? স্ট্রঙ্গার হবে, শার্পনার হবে। বলছে এটার মধ্যে কি আছে? 32টা ভাইটাল নিউট্রিশন আছে নিউট্রাল আছে। আর এটার মধ্যে কয়টা আছে? বাবা এটা কোন কেমিক্যাল? না কেমিক্যাল ফর্মে করে তৈরি করা না, এটা natural। কি তৈরি করে আপনি দেখে নিন। কিন্তু এটা হচ্ছে প্রকৃতির জিনিস। কচি মাশরুম, যে মাশরুমটা ডিএক্সএন তৈরি করে 18 দিনের ফ্রুট মানে অঙ্কুরোদ্গম বের হচ্ছে। যখন কোন গাছ বের হয় অঙ্কুরোদ্গম বলি না আমরা, বের হচ্ছে, সেই বের হওয়ার অবস্থানটা হলো এটা কচিটা, একদম ভাইটাল নিউট্রাল, ব্রেনের জন্য বাচ্চার খুবই চমৎকার। তাহলে আপনার বাচ্চাকে দেখেন, আপনি খাওয়াই দেখেন। আলহামদুলিল্লাহ আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমি গত 19 বছর যাবত আছি, গত 19 বছর যাবত আছি। 2010 সাল থেকে 28 আমার বাচ্চার জীবন শুরু, আমার ফার্স্ট বেবি। তখন থেকে আমার সেকেন্ড বেবিও আছে। এটা ছাড়া নাই, এটা প্রতিনিয়ত আছে। এটার নাম কি? জিএল মাশরুম। এখন আমাদের বাচ্চাদেরকে জিএল মাশরুম খাওয়ান দেওয়া লাগে না, ওরাই নিজেই বুঝে কখন খাইতে হবে। খালি কোটা রাখা আছে, শুধু খেয়ে নেয়। কারণ খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, 1 থেকে 6 বছরের মধ্যে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হবে। এরপরে কিন্তু আর ব্রেন ডেভেলপমেন্ট হবে না কম হবে। আমাদেরকে এই বয়সে ব্রেন ডেভেলপমেন্ট হবে, 40-এর পর আস্তে আস্তে ক্ষয় হবে। 40-এর পরে আমরা আস্তে আস্তে ভুলার প্রবণতা বাড়বে। তাহলে ছোট বাচ্চাদের জন্য ব্রেন টনিক হিসাবে এটা কাজ করে, চমৎকার। দেখবেন এই বাচ্চাদের ইমিউনিটি বুস্ট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, শারীরিক সক্ষমতা বাড়বে। এই বাচ্চাদের কোনো সহজেই ঠান্ডা, কাশি, সর্দি লাগবে না, সহজেই বাচ্চাকে পরাস্ত করতে পারবেন না। আমরা সবসময় বলি এটা খাবেন মানে দেশি মুরগির বাচ্চার মতো থাকবে বাচ্চা আপনার। ইয়েস মানে অনেক বাচ্চা আছে না, দেখবেন ফার্মা মুরগির মতো সারাক্ষণ জিমায়, আছে আছে না? আছে ফার্মা মুরগি দেখছেন তো, আর দেশি মুরগি দেখছেন তো, আরে দৌড়ে ধরে রাখা যায়। না দেখবেন অনেক বাচ্চা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে তারা ফাস্টার খুব, তাদেরকে সহজে দেখবেন, সহজে তাদেরকে কাবু করা যায় না। কিন্তু অনেক বাচ্চা আছে সহজেই কাবু হয়ে যায়, কারণ তাদের এই যে ফুড হ্যাবিট, লাইফস্টাইল ঠিক নাই তাদের বাবা মায়ের অনেক পয়সাওয়ালা মানুষ, অনেক সম্পদশালী, গাড়িতে উঠতেছে, গাড়ি থেকে নামতেছে, খাবারও খাচ্ছে ফাস্টফুড, জাঙ্ক ফুড, পাসপোর্ট আর মোবাইল সব ভুলেই তার স্বাস্থ্যের ফাস্টফুড, জাঙ্ক ফুডের বিপরীত তার লাইফস্টাইলে গাড়ি যেভাবে চলতেছে, তার হাঁটাহাঁটি নাই, তার কর্ম নাই, ওটাও বিপরীত, ঠিক কিনা? ইয়েস তাহলে বাচ্চাকে স্ট্রঙ্গার বানাইতে হবে। গাড়ি জরুরি না, বাচ্চা থাকলে গাড়ি থাকবে, বাচ্চা না থাকলে গাড়ি থাকবে না গাড়িতে কি করবে? তাহলে বাচ্চাকে সুস্থ রাখতে হবে। এজন্য আমি সবসময় বলছি যে জিএল খাওয়ান আপনার বাচ্চাকে, চমৎকার ব্রেন টনিক। আসেন তারপরে আমাদের টিনের ছেলে মেয়ে, বয়সন্ধিকার বাচ্চাদের আছে না, দেখুন ছেলেরা মেয়েদের শারীরিক গঠন আলাদা হইতে বোঝা যাচ্ছে, আলাদা হচ্ছে, এবং তাদের বিভিন্ন ধরনের খাদ্যের ডিমান্ড হচ্ছে। তাদেরকে আপনি কি করবেন? এই লাল মাশরুম দিবেন, অল্প করে দেন, সমস্যা নেই, খাদ্যটাকে অল্প অল্প করে রাখেন। কোন সময় কোনোদিন ভুলে গেছেন, অসুবিধা হবে না কিন্তু বেশি দিন ভুলে থাকেন না, বেশি দিন ভুলে থাকলে রোগী হয়ে যাবে। তারপর আছেন ইয়াং পিপল, যারা যারা যৌবন অবস্থায় আছে, ইয়াং পিপলরা কি করে দেখবেন, ইয়াং পিপলরা সবচেয়ে ডেঞ্জারাস। কি করে ওরা? একটু সুন্দর থাকার জন্য, একটু লুকলিপ হওয়ার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে ফেলে, করে তাদের স্কিনকে 12টা বাজায় ফেলে। ডিএক্সএন এর মাশরুমের প্রসাধনী অনেক কিছু আছে যেগুলো আপনি ব্যবহার করে ভালো থাকবেন। তারপর আসেন মেরিড কাপল, যারা বিবাহ জীবন যাপন করছেন, যারা আমরা মেরিড অবস্থায় আছি, মেরিড কাপলরা আছে। অফকোর্স এই শতাব্দীতে মানুষ বিভিন্ন ধরনের স্ট্রেস লেভেল বেশি, স্ট্রেস লেভেল হাই, খাদ্য ভালো না, বাতাস ভালো না, পানি ভালো না, আমাদের অনেক ঘাটতি আছে মেল এবং ফিমেলের। রেগুলার মাশরুম খান, দেখুন আপনি লাইভ এবং রিল্যাক্স থাকবেন, চমৎকার থাকবেন, রেগুলার বেজে খান। মেরিড কাপল। তারপরে কি? সিনিয়র সিটিজেন, ওল্ড যারা আছে, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, আমাদের বাবা মা, দাদা দাদি, চাচা চাচি অনেকে আছেন না, তাদেরকে আপনারা কি করেন? রেগুলার বেজে অল্প 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 করে মাশরুম খাওয়ান, এবং খেয়াল রাখেন মাশরুম খাওয়ান আপনার মাকে এবং বাবাকে, একটু দাদাকে তাকায় থাকেন, দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পরে দেখবেন আপনার বাবা এবং মায়ের আগে হাঁটতো এইভাবে এইভাবে হাঁটতো, দেখবেন একটু সোজা হয়ে হাঁটতেছে। ইয়েস বিশ্বাস করেন, আপনার মাসুম খাওয়া দেখবেন 3-4 মাস পরে আপনার বাবা বলবে ওটা তো শেষ হয়ে গেছে, নিয়ে আসো। কেন আনবো? কি হয়? ওটা খাইলে কেমন যেন একটা ফিল করি, মনে হয় সকালে বাথরুমটা সুন্দর হয়, মনে হয় একটু বুক ভরে শ্বাস নিতে পারি, মনে হয় যে একটু কর্মস্পিয়া বিলিভিট নট। আপনি খাওয়াই দেখেন আপনার বাবা মাকে,
বয়োজ্যেষ্ঠ যারা আছে অল্প অল্প করে খাওয়ান, দেখুন সে চমৎকার থাকবে। তাহলে আমরা কোন রোগীর কথা বলছি না কোন রোগের কথা বলছি না কোন রোগের এবং কোন রোগীর কথা আমরা বলিনি। বলি নাই, কিন্তু এই লোকগুলোকে রোগী হচ্ছে না। হচ্ছে হসপিটালে গিয়ে দেখেন এরাই রোগী হচ্ছে। সেটা বয়োজ্যেষ্ঠ আছে, ইয়াং পিপল আছে, মেরিট কাপল আছে, বাচ্চাও আছে। তারাই রোগী। তাহলে আমরা কি করব, এই মানুষগুলোকে একটা আজকে কি বড় বর্ম পরাবো, মানে বুলেট প্রুফ পরাবো। কি বলেন? Yes. বুলেট প্রুফ পরে আজকে বাসায় যাব। এই বুলেট প্রুফটা যদি থাকে আমার বাহির থেকে আসবে কিন্তু বডির ভিতর থেকে বের করে দিবে। করোনা ভাইরাস আমাদেরকে আরো বেশি শিখাইছে না? Yes. যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ভালো ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে সে সহজেই কাবু হয় না অনেকে বলেন অনেক বড় লোকরা তো ভালো, আর বড় লোকদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কম, তারা খুব আরাম প্রিয় নাকি? এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের কর্ম শারীরিক কি শক্তি বেশি। আজকে দেখেন আমরা আলহামদুলিল্লাহ এশিয়াতে যারা আছে, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ, করোনা থেকে অনেক আল্লাহ আমাদেরকে সেভ করছে, বুঝছে কিনা? Yes. ইউরোপে ম্যাসাকার হয়ে গেছে না? জি কারণ ম্যাক্সিমাম তাদের কি অ্যাডিক্টেড, তারা অ্যালকোহলিক, তারা লাইফস্টাইল কি করে প্রপার এক্সারসাইজ নাই, ওবেসিটি বেশি, তাহলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। আসেন আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি, যারা আজকে আমরা এই জায়গায় আছি, আমরা কোনো রোগের রোগী হইতে চাই না, কোনো অসুস্থ হইতে চাই না, হসপিটালে যাইতে চাই না। যদি না চান প্লিজ কথা বলবেন না, যদি না চান তাহলে কি করতে হবে, আপনাকে সুন্দর জীবন ব্যবস্থা থাকতে হবে। ডি অ্যাক্সিডেন্ট লাল মাশরুম আপনার যে সুন্দর জীবন ব্যবস্থা হইতে পারে, জাস্ট একটা অফার, এটা আপনার সুন্দর জীবন ব্যবস্থায় নিতে পারেন। আসেন তাহলে আমরা 7 নম্বর যে কনজিউমার, 7 নম্বর কনজিউমার নাম হলো কি? ডিজিজ পিপল অর সিক পিপল। রোগীদেরকে দিবেন না? দিবেন কিনা? Yes. দিবেন কিনা? Yes. কারণ রোগীদেরকে খাবার দিতে হবে, মনে রাখবেন। রোগীরা যদি প্রপার খাবার খায়, সঠিক খাবার পায়, সুন্দর খাবার পায়, রোগীরা যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাক না করে, তাহলে রোগীকে বাসায় নিয়ে আসা সম্ভব না দেখবেন আইসিইউতে বেডে ডাক্তাররা নিয়ে গেছে, ডাক্তার বলতেছে এখনো সে কি করতে পারতেছে না, ন্যাচারালি শ্বাস নিতে, তার বডি বেড থেকে নরমাল বেডে নিয়ে যায়। যদি বডি না সাপোর্ট করে ওইখানে তাহলে মেন ঘটনা হলো বডিকে সাপোর্টিং ক্ষমতায় নিয়ে আসতেই হবে, আদারওয়াইজ আপনার এখান থেকে লতা পাতা লাগাই রাখতে হবে, আদারওয়াইজ সম্ভব না ডাক্তাররা কি করে, খুলে দেখে কি অবস্থা, মাস্ক খুলে দেখে অক্সিজেন ছাড়া কি হয়, দ্রুত রেট পড়ে যাচ্ছে না, পালস নিচে নেমে যাচ্ছে, আবার দিয়ে দিচ্ছে, কারণ বডি এখনো সাপোর্ট হচ্ছে না। এবং ডাক্তার কি করে, সিরিয়াস রোগীদেরকে খাবার দেয় না, কোথা দিয়ে দেয়? নম দিয়া পাইপ দিয়ে খাবার দিচ্ছে, কারণ ডাক্তারও জানে খাবার ছাড়া রোগী বাঁচবে না এজন্য স্লোলি আস্তে আস্তে লিকুইড ফর্মে খাবার স্টমাকে দিতে থাকে, দিয়ে তার বডিকে ক্ষমতায় নিয়ে আসে। তা আমরা কি নিয়ে কথা বলছি, খাদ্য নিয়ে নাকি ওষুধ নিয়ে? কি খাবার নিয়ে কথা বলছি? সুপিরিয়র ফুড, সেরা খাবার, পৃথিবীর সর্বোৎকৃষ্ট খাবার নিয়ে কথা বলছি, নরমাল খাবার নিয়ে কথা বলছি না তাহলে ওই রোগীর জন্য এই সব সেরা খাবারটা আপনি দিবেন, অবশ্যই দিবেন। রোগীকে এই খাদ্য দিবেন, লাল মাশরুম দিবেন, এবং খেয়াল রাখবেন আস্তে আস্তে দেখবেন রোগী আরোগ্য লাভ করবে। এবং রোগীকে কি করবেন, অবশ্যই ডাক্তারের কাছে নেবেন, ডাক্তারের ওষুধের শরণাপন্ন হবেন, ইমার্জেন্সি মেডিসিনের কাছে নেবেন, কিন্তু ইমার্জেন্সি মেডিসিনের উপরে যেন সারা জীবন না থাকতে হয়, সেই জন্য তার জীবন ব্যবস্থা ঠিক করবেন। এখন আসেন আমি ছোট্ট একটা জীবন ব্যবস্থা বলি, শেষ করে দিচ্ছি। অনেক রোগীকে আমরা দেখি, অনেক রোগের রোগীকে আমরা দেখি, কি দেখি, স্পেশালি ডায়াবেটিক আছে না আমাদের রোগী অনেক আছে হ্যাঁ, ডায়াবেটিস হলো কি মেইনটেনেন্স করা দরকার, ডাক্তারের কাছে যাচ্ছে আমরা মেইনটেইন করি, কি মেইনটেইন করি, খাবার মেইনটেইন করি, এক্সারসাইজ করি, তাই না, স্ট্রেস একটু কম নেওয়ার চেষ্টা করি, আর ওষুধ খাচ্ছি। কিন্তু দুঃখজনক হলো সত্যি, এই ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস দিয়ে শুরু হয়, কিছু মাস পরে, কিছু বছর পরে সে আরো উপহার স্বরূপ আরো কয়েকটা রোগ তৈরি হয়ে যায়। এই একই রোগের রোগী কি করছে, ওষুধ খাচ্ছে, হাঁটাহাঁটি করছে, কিন্তু আস্তে আস্তে তার বলছে, ডাক্তার বলছে আপনার এখন হার্টটা একটু চেক করেন, অসুবিধা মনে হচ্ছে, চোখেও কি যেন গ্লুকোমা হয়ে গেছে না, অনেকে বলে না, তার মানে ডায়াবেটিস কোনো রোগ না, কিন্তু সকল রোগই তৈরি হয়।
তাহলে এই লোকটাকে 10 বছর আগে দেখছে ডায়াবেটিস ছিল, সকালবেলা ডাক্তারের কাছে গেছে, বারডেমে গেছে বা কোথাও ডায়াবেটিস হাসপাতালে গেছে, এখন বিকেলে দিকে আরেকটা ফাইল নিয়ে যাচ্ছে। আঙ্কেল কোথায় যাচ্ছে? একটু হার্ট স্পেশালিস্টের কাছে যাচ্ছে, হার্টের একটু ঝামেলা হচ্ছে। আবার একদিন সন্ধ্যার দিকে কোথায় যাচ্ছে আঙ্কেল? একটু চোখের ডাক্তারের কাছে যাবো, চোখের একটু সমস্যা হচ্ছে। দেখেন একই রোগের একই লোক কয় জায়গায় যাচ্ছে? 3-4 টাকা। বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আমি গত 19 বছর যাবত এই ডিএক্সএন এর সাথে আছি, এই বিল্ডিং এ আছি, এই অফিসে আছি, অসংখ্য মানুষকে দেখছি ডিএক্সএন পরিবারের, অসংখ্য মানুষকে দেখছি যারা ডিএক্সএন পরিবারের রোগ শোক নিয়ে আসে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি জিজ্ঞাসা করি তাদেরকে, ভাই আপনি কি ডায়াবেটিসের ওষুধ যে খাইতেন, আপনি কি খান? বলছেন না তো, আমি তো খাই না। ব্ল্যাক কফি খাই। খান না? খান না মানে? বলে এখন আমার খাওয়া লাগে না, ডাক্তার বলছে। আপনি একজন, আপনাদের মানে 4-5 বছর, এছাড়াও আর অনেক পুরাতন, অনেক পুরাতন এখানে আসে, আপনারা দেখবেন বলে না আমি তো খাই না ওষুধ। কেন খান না? ডাক্তার বলছে খাওয়া দরকার নেই। ডাক্তারকে বলছেন আপনি কি খান? দরকার কি ডাক্তারকে বলা? আমি মাশরুম খাই, কফি খাই, চা খাই, এগুলা খাই, রেগুলার খাই এবং মেনটেন করি। আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে 19 বছর আগে যা দেখছি এখনো তাই মনে হয় চেহারা দেখতে। কারণ মাশরুম যারা খাবে, মাশরুমকে বলা হয়েছে লিনজি। লিনজি মানে কি? জীবনী শক্তি, জীবনী শক্তি, লিনজি। দেখুন আমাদের মাশরুমের নাম হলো কি? সবগুলো নাম দেখেন কি আছে? জি, জেড এইচ আই, কোকোজি, লিনজি, মরিনজি আছে না? জেড এইচ আই, জি মানে জীবনী শক্তি। এই প্রোডাক্ট খাইলে জীবনী শক্তি বাড়বে। আর জীবনী শক্তি মানে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বাড়বে আপনি চিল্লায় কথা বলতে পারবেন, অসুবিধা হবে না। এর ডিএক্সএন কেমন আমার কি পাওয়ার। আমি একটা কথা বলবো স্যার। পরে লাস্ট হবে, এখন আলোচনা হবে না, এখন আমার আলোচনা হবে। আপনার কথাই বলবো স্যার। না এখন দরকার নাই, আমাকে ওই কথা বলা দরকার নাই। আমার 19 বছর আগে যা দেখছেন তাই দেখেন বলবেন। আসেন জ্ঞানরমা, জ্ঞানরমার আসলে পাওয়ার আছে, বিলিভ ইট অর নট। জ্ঞানরমা নিয়ে একটু বাসা স্টাডি করেন, পড়াশোনা করেন। এখন পড়াশোনা করার জন্য কোথাও যাওয়া দরকার নাই, গুগলে সার্চ দেন, নিজে নিজে স্টাডি করেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার মনে হবে এই জ্ঞানরমা ছাড়া যেন আমার একটা দিনও চলে না চলে, না চলে আপনি চিন্তা করবেন। এবং চাইনিজরা, জাপানিজরা, কোরিয়ানরা তাদের কিন্তু গড়ায় বেশি কিনে কম? বেশি। কেন বেশি? তাদের সব খাবারে মাশরুম থাকে, ম্যাক্সিমাম খাবারে তারা মাশরুম থাকে। এবং শুধু মাশরুম খায় না, তারা মাশরুম দেখে দেখো এনার্জি নেয়। দেখবেন চাইনিজ সিনেমা যদি দেখেন, চাইনিজ মুভি যদি দেখেন, দেখবেন ঘরের মধ্যে কিসের পিকচার আছে? মাশরুমের পিকচার। আরেকটা পিকচার হলো ড্রাগনের পিকচার। তাহলে মাশরুম এবং ড্রাগন তারা শক্তি মনে করে। আসলে তাই, মাশরুমকে বলা হচ্ছে অক্সিজেনের ভান্ডার। ভান্ডার। তাহলে অক্সিজেনের কাছে থাকলে কি হবে? ভালো হবে। ভালো থাকবেন না খারাপ থাকবেন? ভালো থাকবে। তাহলে আমি সবসময় বলি ডিএক্সএন শুধু খাইবেন না, ডিএক্সএন নিয়ে কি করবেন? ঘুমাবো। আমি মজা করে বলি, ভাই আপনি ঘুমান কি নিয়া? মোবাইল নিয়ে। কিনে ঘুমান? মোবাইল। মানে মোবাইল মানুষের কি করে বালিশের নিচে মোবাইল থাকে, তাহলে বালিশের নিচে মোবাইল তাহলে ঘুম ভালো হবে না। ডাক্তাররা বলছে এটা রেডিয়েশন আছে, রেডিয়েশনে কি হবে? ক্ষতি হবে। হবেন কি না? ইয়েস। তাহলে মোবাইল কোথায় রাখবেন? বাইরে নিচে দূরে রাখবো। নিজের পায়ের নিচে 10 ফিট দূরে রাখেন, দরকার নেই ফোন আইলে যা দূরে কথা বলে কাছে রাখা দরকার নেই। তাহলে আসেন এই লাল মাশরুম জাস্ট রুপু করতে বলছি, মাশরুমকে কাছে রাখবেন, এনার্জাইজ হবেন, শক্তিশালী হবেন, ফিল করবেন। তাহলে এই লাল মাশরুম আমরা খাবো একদম 6টা কনজিউমার আমরা সবাই খাবো, ডিজিজ পিপলকেও খাওয়াবো। ডিজিজ পিপলের ক্ষেত্রে শুধু খেয়াল রাখবেন অবশ্যই ডাক্তারের কাছে নেবেন, ইমার্জেন্সি ব্যাকআপ লাগবে। একজন বড় ডাক্তারের উদ্ধৃতি দিয়ে আজকে শেষ করতে যাচ্ছি। একজন বড় ডাক্তার কার্ডিওলজিস্ট ডাক্তার আর.এস. রঞ্জন, ইউটিউবে সার্চ দিবেন, উনি ইন্ডিয়ান প্রেসিডেন্টের ফর্মাল ডাক্তার। ডাক্তার আর.এস. রঞ্জন ইউটিউবে সার্চ দিবেন, ডিএক্সএন সম্বন্ধে উনি কি বলছে। উনি একটা কথা বলছেন, আপনার লাভলি হার্টটাকে আরো লাভলি রাখার জন্য জ্ঞানরমা খুবই জরুরি। উনি কার্ডিওলজিস্ট, এজন্য বলছেন। এবং ওনার একটা উদ্ধৃতি হলো এরকম, আমি জাস্ট শেষ করে দিচ্ছি আলোচনা করে, প্লিজ। খারাপ লাগছে? না। অসুবিধা হচ্ছে? না। তাহলে আমাকে একটু সহযোগিতা করা লাগবে। ইয়েস। সহযোগিতা হলো জাস্ট কথা বলবেন না। এই যে একটা গাছ, মনে করেন গাছ একটা আছে, এখন জ্বরে পড়ে যাচ্ছে, রোগীদের ক্ষেত্রে বলছি কিন্তু দেখেন, এখন জ্বর বৃষ্টি আসে, জ্বর তখন আসে না অনেক সময়, গাছটা হেলে যাচ্ছে, গাছটা হেলে পড়ে যাচ্ছে। এখন কি করছেন আপনি, গাছের মালিক, এই মুহূর্তে আপনার গাছটা আপনার, আপনি দৌড়ে যায় কি করবেন, গাছের নিচে কি পানি সার দিবেন নাকি ঠেকনা দিবেন? ঠেকনা দিব। নাকি সার পানি দিবেন? না, ঠেকনা দিব।
ঠেকনাটা দ্রুত দিতে হবে, মানে বাতাস কি করে গাছটাকে ফেলে দিচ্ছে, দ্রুত একটা ঠেকনা দিয়ে গাছটাকে বেঁধে দিতে হবে যেন না পড়ে যায়। কারণ জড়তমান কি চিরদিন থাকবে? না। যদি চিরদিন না থাকে, জড়তমান চলে গেছে, গাছটাকে টান দিয়ে সোজা করবেন না, জি। সোজা করে আগের অবস্থায় নিয়ে মাটিটাকে একটু শক্ত করে একটু সার পানি যত্ন দিবেন না, Yes. দিবেন কি না? দিব। গাছটা আবার তার পুনরুজ্জীবিত সুন্দর রূপ লাভ করবে এবং সে আবার সুন্দরভাবে গাছ তার জীবন শেষে ফিরে পাবে। এখন আসেন, গাছটাকে বাঁচাইলো কে? ঠেকনা নাকি সার পানি? বলেন, আপনারা বলেন, ঠেকনা না সার পানি? ঠেকনা কে কে বলছেন? প্রাথমিক পর্যায়ে ঠেকনাটা সাপোর্ট সাপোর্ট দিল স্যার। আপনি দুইটা বললে আমার দরকার নেই, শুধু একটা, ঠেকনা। আর সার পানি কে বলছেন? মাশাআল্লাহ। আর অনেকে আছে সার পানিও না ঠেকনাও না, মাঝামাঝি আছে। আচ্ছা দেখেন, দুইটা জিনিস কিন্তু দরকার। একটা ছিল ওই মুহূর্তে কি ছিল? ডাক্তার আর.এস. রঞ্জন বলছে, আমি রোগীর জন্য, Okay, all the best. Very good. আমি রোগীর জন্য কি? I am understand. ঠেকনা। খেয়াল করেন, আমি রোগীর জন্য ঠেকনা। ঠেকনা। কথাটা বুঝতে পারছেন? ঠেকনা ওই মুহূর্তে কি দরকার? ইমার্জেন্সি রোগী, সিরিয়াস রোগী, দ্রুত নিয়ে যেতে হবে হসপিটালে, ঠেকনা লাগবে। কিন্তু ঠেকনার উপরে যদি চিরদিন থাকেন, তার মানে বুঝতে হবে অবস্থা খারাপ। খারাপ। ঠেকনা যেন আস্তে 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 ঠেকনা থেকে বের হয়ে আসতে পারে। ডাক্তার আর.এস. রঞ্জন বলছেন, আমার উপরে যেন আপনার চিরদিন না থাকতে হয়, এজন্য যত্ন পরিচর্যা দরকার। তাহলে ইমার্জেন্সি ঠেকনা লাগবে, ইমার্জেন্সি ওষুধ লাগবে, কিন্তু ওষুধের উপরে সারা জীবন যেন না থাকতে হয়, তা আপনাকে যত্ন করে এই গাছটাকে টিকে রাখতে হবে। এই যত্নের নাম কি? RGTL এই যত্ন। লাল মাসরুম। ইমার্জেন্সি হলে যাবেন, কিন্তু যত্নের উপরে শরীরটাকে টিকায়া রাখতে হবে, খাদ্য দিয়ে শরীরটাকে টিকায়া রাখতে হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই আলোচনা এখানে শেষ করছি। জ্ঞানরমার কিছু প্রোডাক্ট আছে, দৈনন্দিন জীবনের প্রোডাক্ট, এই জাস্ট একটু পরিচিত হতে যাচ্ছি। এই হলো দৈনন্দিন জীবনের প্রোডাক্ট। এখন সাবানের সাথে সবাই পরিচিত আছেন। এটা সাবান নিয়ে আপনার পরিচিত, আমার সাবান দিয়ে কি করা লাগে এটা আমার বলা দরকার। ভাই উঠছেন কেন? টুথপেস্ট দিয়ে কি করে? দাঁত ব্রাশ করে, এটা আমরা জানি, জানি কি না? টুথপেস্ট সাবান প্রত্যেকটা মানুষের প্রাত্যহিক জীবনে দরকার। সবটা মানুষ চাচ্ছে টুথপেস্ট সাবান, কিন্তু আমরা আজকে একটু বিকল্প জিনিস দেখবো। এই টুথপেস্টের মধ্যে, সাবানের মধ্যে কি আছে যা বাজারে টুথপেস্ট সাবানের মধ্যে সাধারণত পাওয়া যায় না। আপনারা যাবেন? থ্যাংক ইউ, ফাস্ট। আসেন, এই টুথপেস্টের মধ্যে কি আছে? সাধারণত টুথপেস্টের মধ্যে দেখি, টুথপেস্টের মধ্যে থাকে কালারিং, স্যাকারিন, ফ্লোরাইড। দেখবেন টুথপেস্টের গায়ে লেখা আছে কালারিং, স্যাকারিন, ফ্লোরাইড। কালারিং বা স্বাস্থ্যের জন্য কি ভালো? না। স্যাকারিন, না। ফ্লোরাইড। না। আগে ফ্লোরাইড লেখা শব্দটা বড় করে লেখা থাকতো, ফ্লোরাইড। ডাক্তাররা ফ্লোরাইড যুক্ত টুথপেস্টটা সাজেস্ট করতো, কারণ ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করলে কি হয়? দাঁতের চকচক ঝকঝক করে। কথা বলি, হ্যাঁ? এটা লক করে দাও, একদম লক করে দাও। হারপিকে কি ইউজ হয়? ফ্লোরাইড। কেন? টাইলস গুলাকে পরিষ্কার করার জন্য। এটা কি টাইলস? না। কিন্তু এখানে লেখা আছে, দেখুন যে টুথপেস্ট, ম্যাক্সিমাম টুথপেস্টে লেখা আছে। আমি অনেক জায়গায় দেখছি লেখা আছে, আগে লেখা ছিল বড় করে ফ্লোরাইড লেখা ছিল, এখন ছোট করে লেখা, যেন কারো চোখে না পড়ে। ওই দিন একটা ফার্মেসিতে গেছি, আমি দেখতে গেছি যে আমি তো 10 ppm বলি, আসলে 10 ppm না বেশি ppm দেখি 1000 ppm। 1000 ppm এটা টুথপেস্টে আছে, সেন্সোডাইন। বুঝছেন কিনা? আমরা সবাই সেন্সোডাইনকে অবশ্যই ভালো টুথপেস্ট এক নম্বরে দিই, কিন্তু ফ্লোরাইড আছে। আর ফ্লোরাইড থাকে কেন? ফ্লোরাইড থাকে দাঁতের ঝকঝক চকচক করার জন্য, আর অনেকগুলো সেনসিটিভিটির জন্য, কিন্তু অনেক কিডনিতে এফেক্টেড হবে। আলহামদুলিল্লাহ আমাদের টুথপেস্টে কি নাই? কালারিং নাই, স্যাকারিন নাই, ফ্লোরাইড নাই। আছে কি? গ্যানোডার্মা, ফুড জেল। মেন উপাদান হলো গ্যানোডার্মা। যে মাশরুম খাচ্ছেন সেই মাশরুম দিয়ে দাঁত মাজবেন। এই গ্যানোডার্মা আছে মেন উপাদান। তারপর আছে কি? ফ্রুট জেল, মানে ফ্রুক্টোজ, ফলের এক্সট্রাক্ট। আছে কি? ন্যাচারাল মেন্থল। তাহলে এই জিনিসগুলো এর মধ্যে আছে। চমৎকার। কিসের জন্য? ওরাল কেয়ারের জন্য। মেইন যে গেট, আমাদের বডির গেট কোনটা?
মেইন গেট কোনটা? মুভ। হ্যাঁ, এই গেট যদি ঠিক না রাখেন বডি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে গেট ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওরাল কেয়ারের জন্য টুথপেস্টটা খুব চমৎকার। এছাড়াও অনেক কাজে আমাদের মনু ব্যাগে জিজ্ঞাসা করলে স্টেজে নিয়ে আসলে দেখুন 40, 50, 60, 70 ব্যবহার বিধি বলবে, দরকার নাই, এটা পরে শিখবো। কিন্তু ওরাল কেয়ারের জন্য খুবই ভালো। চমৎকার চমৎকার জিনিস। তারপরে আমাদের পাম অয়েলের এক্সট্রাক্ট, গ্যাওডারমার এক্সট্রাক্ট থেকে মাশরুম থেকে তৈরি করা পাম অয়েলের এক্সট্রাক্ট আর মাশরুমের এক্সট্রাক্ট সাবান স্কিনের জন্য। আমাদের বডির সবচেয়ে লার্জ অর্গান কোনটা? স্কিন স্কিন। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটা সবচেয়ে বেশি নেগলেক্ট করি কাকে? স্কিনটা স্কিনটাকে নেগলেক্ট করি। কিন্তু এটা প্রাথমিক ফাইটার কিন্তু সে সানলাইট থেকে হোক, কোনো তেজস্ক্রিয়তা থেকে হোক, ইন্টারনাল অর্গানগুলোকে সেভ করে কে? স্কিন। দেখেন এই স্কিন আমার গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ঢেকে রাখছে, রাখছে না? Yes. নাকি ওপেন করে রাখছে? দেখে রাখছি। ঢেকে রাখছে। তাহলে যত্ন নাই। তাহলে আমরা স্কিনের যত্ন নিব লাল মাশরুমের সাবান দিয়ে। স্কিনের নিউট্রিশন এর মধ্যে প্রচুর ভিটামিন ই আছে যা স্কিনে দরকার, চুলে দরকার, তাই না? এই সাবানের মধ্যে আছে, যেটা আপনার স্কিনকে ভালো রাখবে, রোগ মুক্ত রাখবে। বিশ্বাস করেন এখন তো গরমের সময়, দিনে আমরা মিনিমাম 2 বার গোসল করি, তাই না? Yes. দিনে 2 বার গোসল করি। এই সাবানটা দিয়ে সারা শরীরে সুন্দর করে মেখে জাস্ট 5 মিনিট। ওয়েট করেন, 5 মিনিট পরে গোসলে যান। ফ্রেশ। বাথরুমে আপনি 5 মিনিট মেখে ফুল বডিতে মেখে 5 মিনিট ওয়েট করেন। পৃথিবীর সেরা শুধু ফুল বডি ফেশিয়াল, ফুল বডি করেন, দেখবেন আপনি মনে হবে গোসল করা মনে হবে যে আমি কি দিয়ে জানি একটা গোসল করেন, বডিটা হালকা হয়ে গেছে। কারণ ময়লা বের করে বডি থেকে, এবং লোমকূপগুলোকে পরিষ্কার রাখে যা আপনি গামতে সহযোগিতা হবে। সোয়েডিং কিন্তু গুরুত্বপূর্ণ। সোয়েডিং এর মাধ্যমে বডি থেকে বজ্র বের হয়। আমরা কিন্তু সোয়েডিং ঠিকমতো হয় না, কেমিক্যাল টুথপেস্ট সাবান ব্যবহার করি, এই মলমগুলো আটকে যায়। ঠিক আছে, মাশরুমের শুধু আপনার একটা মাশরুমের একটা কি বলে শোষণ ক্ষমতা সম্বন্ধে বলছি। যদি আপনি ইউটিউবে সার্চ দেন দেখুন মাশরুমের এমন শক্তি, এমন শোষণ ক্ষমতা, বলা হয়েছে মাটিতে যদি কোনো মাশরুমকে পোতা হয়, মাটিতে যদি কোনো মাশরুমকে লাগানো হয়, মাশরুমের শিখর যে 1 কিলোমিটার দূর থেকে ময়লা নিয়ে নিজে বিষাক্ত হইতে পারে। তালিয়া তালিয়া। এত বেশি শোষণ ক্ষমতা মাশরুমের, শোষণ ক্ষমতা প্রচন্ড শোষণ ক্ষমতা। এগুলো লাল মাশরুম, সে লাল মাশরুমের সাবান দিয়ে আপনি গোসল করবেন। অনেকে এটাকে বিউটি স্যুট বলে, আসলে এটা ইউজ করলে ফর্সা হওয়ার জরুরি না, এটা ইউজ করলে কিন্তু ফর্সা হয় না, বলা দরকার নেই। এটা অনেকেও হ্যাঁ হয়, বলতেছে হয়। না না আমি আসতেছি, অনেকে বলে সাবান গোসল করলে স্লিমিং হয়, মানে মোটা চিকন হয়, বিষয়টা তা না। বিষয়টা এটাতে হলো একটা গ্লোবাল আছে। বিষয়টা হলো এটা ব্যবহার করলে কি হয়, আপনার লোকটা সুন্দর হয়। বুঝেন কিনা? কালো মানুষকে সুন্দর না, নাকি সুন্দর না? সুন্দর। কালো সুন্দর, কিন্তু স্কিনটা থাকতে হবে ফ্রেশ, রোগ মুক্ত থাকতে হবে। এজন্য স্কিনটা লুকটা সুন্দর হয়, নরিশ হয়, স্মুথ হয়, নিউট্রিশন গুলো পায়, ফ্রেশ লাগে আপনার। ঠিক আছে, আর অনেকের আছে এক্সট্রা যদি কোনো ফ্যাট থাকে স্কিন লেয়ারে, সেটা কিন্তু বের করার ক্ষমতা লাল মাশরুমের আছে, এই কারণে মনে হালকা হালকা ফিল হয়। কিন্তু এটা আবার মোটা মানুষ চিকন হয়ে যাবে না সাবান দিয়ে, বিষয়টা কিন্তু এরকম না। এটা সবসময় ব্যবহার করবে। ঠিক আছে, চমৎকার সাবান। আসেন, আমি আসলে টুথপেস্ট নিয়ে অনেক বেশি বলতে পারলে ভালো লাগতো, সময় নেই। এরা আমাদের কফি দেখেন, আমি কেন বলতে চাচ্ছি, ওয়ে অফ লাইফে আমরা কসমেটিক্স ব্যবহার করি কিনা? Yes. ওয়ে অফ লাইফে আমরা চা কফি খাই কিনা? Yes. কিন্তু দুঃখজনক হলো সত্যি, এই ওয়ে অফ লাইফে আমরা কিন্তু বিষ নেই, বিষগুলো অ্যাড করি। যেমন আমি আজকে শেয়ার করছি, আমাদের অনেকগুলো কফি বাংলাদেশে আছে, আরো অনেক আসতেছে, চা আসতেছে, আমাদের গ্যাওডারমার চা আসতেছে, খুব অচিরে আমরা পাবো। এগুলো মাশরুমের কফি, ব্রাজিলিয়ান কফি বীজ, কন্টিনিউ কাইসা। লাল মাশরুম, থ্যাংক ইউ, লাল মাশরুম এর মধ্যে আছে, এর মধ্যে ক্রিমার নাই আর সুগার নাই। চমৎকার। অনেকে আছে এটা খুব মানে এটার উপরে খুবই কি বলা হয়, হ্যাঁ এটার উপরে অ্যাডিক্টেড বলবো না, এটার উপরে সে খুবই লাভলি হয়ে গেছে, এটা সবসময় ইউজ করে, চমৎকার। বিশেষ করে এটা যারা একটু অ্যাসিডিটিতে ভোগেন, আমি জাস্ট স্পেসিফাই করছি এই কারণে, এটা গ্যাসের ওষুধ না, কিন্তু আবার মনে করার দরকার নেই। সাধারণত আমরা যারা অ্যাসিডিটিতে ভুগি তারা বেশি বেশি চা কফি খাই। আবার অনেকের অভ্যাস আছে সারাদিন টেনশনে থাকি, প্যারেশানিতে থাকি, সকালে ঘুম থেকে চা শুরু হয়েছে, দুপুর পর্যন্ত 8-10 কাপ হয়ে গেছে, আছে না ভাই? অনেকে বলে হয়ে গেছে ভাই 8-10 কাপ। আর জিজ্ঞাসা লাঞ্চ করবেন নি, অফিস জিজ্ঞাসা লাঞ্চ হবে নি, খিদা নাই, কি নাই? খিদে নাই। আর না খেলে কি অসুস্থ হবে না ভাই? কিন্তু ক্ষুধা নষ্ট হয়ে গেছে, এরকম হচ্ছে আমাদের। তো আমি জাস্ট শেয়ার করছি এই কারণে, এইটা চমৎকার একটা লাল মাশরুমের কফি। আপনার নরমাল পানি
ঠান্ডা পানি বা নরমাল পানি, এখন তো গরম, একটু হালকা ঠান্ডা হোক অসুবিধা নেই, নরমাল পানি বা আইস কফি হোক, কোল্ড কফি হোক, খান এটা। ভালো রেজাল্ট পাওয়া যায় স্যার। খায়া দেখেন যে গ্যাসের সমস্যায় ভুগছেন, গ্যাসের ওষুধ না, কিন্তু খায়া দেখেন, খায়া দেখেন, খায়া এসে বলেন আমি এখানেই আছি, একটু বকা টাকা দিয়ে দেন ভাই, খাইছে ভালো লাগে না, কি কইলেন, কিন্তু খায়ান, খায়ার পরে মনে বুঝবেন যে ঘটনা কি হচ্ছে। দেখবেন আস্তে আস্তে মনে হবে আগে যে গ্যাসের প্রবলেম ভুগছেন সেটা না। আরাম পাচ্ছেন, কিন্তু এটা গ্যাসের ওষুধ না। বলা দরকার নেই, গ্যাসের ওষুধ না। কিন্তু আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল, আমরা বেশি পরিমাণে অ্যাসিডিকের অভ্যস্ত হয়ে গেছি, সমস্যা পড়ে যাচ্ছি। আসেন, এটা বিশেষ করে স্পেশালি আমি বলছি যারা র কফি, র টি খান, অনেকে আছে না একদম র কফি, র টি খান, তাদের জন্য খুবই মজা, একটা সুস্বাদু কফি। আর বিশেষ করে আমাদের যারা ভাই এবং বোনেরা যারা ডায়াবেটিস আক্রান্ত আছে, তারা কিন্তু একটা চা কফি খায়, তাই না? জি। কিন্তু কি করে এই চা কফি খাইতে যায়, তাদের ইচ্ছা আছে, কিন্তু তারা খাইতে যায় এই যে চিনিটা খেতে চায় না, দুধটা খেতে চায় না, আছে না? তাদের জন্য একটা সারা কফি। দেখবেন অনেকে আছে চা কফি, ডায়াবেটিস রোগীরা, প্লিজ কথা বলবেন না, অনেকে আছে ফ্যাটিগিউ হয়ে যায়, অবসাদ লাগে, টায়ার্ড লাগে, সারাদিন মনে একটু জীবনে ভাব আছে, ডায়াবেটিস রোগীদের এরকম কিন্তু হয়, একটু জীবনে ভাব থাকে, শরীরটা দুর্বল থাকে, তাদেরকে রেগুলার 2 কাপ এই ব্ল্যাক কফি খাওয়ানো, ভালো এনার্জি পাবে। চাঙ্গা থাকবে, চাঙ্গা ফিল করবে। ডাক্তার ওষুধ খাওয়ান, এটা আপনার ইচ্ছা, খাওয়ার অসুবিধা নেই, কিন্তু এটা খাওয়ান এবং চাঙ্গা ফিল করবে, ফ্রেশ ফিল করবে, এনার্জাইজ ফিল করবে। এটা সবাই খেতে পারে, আমরা সবার জন্য। আসেন বুঝলি? কফি পরে এটা যে একটা জিনিস ছেড়ে দিয়েছে, সাধারণত কফিতে যে ক্যাফাইনের মাত্রা বেশি, যেগুলো আমাদের ক্ষতি হতে পারে, কিন্তু ক্যাফাইন, কফিতে ক্যাফাইন ছাড়া কফি হবে না, ক্যাফাইন তো লাগবেই, কিন্তু ক্যাফাইনকে নিউট্রালাইজ করার জন্য অনেক সময় মোর কেমিক্যাল প্রসেস করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ গ্যানোডার্মার সাথে যদি কফি মিক্স হয়, ন্যাচারালি ক্যাফাইন নিউট্রালাইজেশন হয়, এবং এটা অনলি 0.06% ক্যাফাইন যা আপনার বডিতে দরকার। ঠিক আছে, আসেন এই কফিগুলো কয়েকটা রেঞ্জে আছে। এই হলো কফি, আমি স্পেসিফিক্যালি আলাদা করে বলতে চাচ্ছি না। এর মেইন উপাদান হলো, যেমন এখানে এটার মেইন উপাদান হলো, অনেকে আছে একটু মুখরোচক কফি খেতে চায়, এটার ক্রিমার একটু বেশি আছে, ভেজিটেবল ক্রিমার, আবার ডেইরি ক্রিমার না। আর লাল মাশরুম আছে, চমৎকার কফি কফি, এটা হচ্ছে লাল মাশরুম এবং আখের চিনি থেকে কফি, চমৎকার, যারা একটু চিনি সমৃদ্ধ কফি খেতে চায়। এটা হলো এটা একটা বিশেষ কফি, এটার যে জিনিসটা তৈরি করে ওটা আজকে আলোচনা করা সম্ভব না, কিন্তু আপনি কোডিসেপসের যে দামটা পৃথিবীতে কত, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, সে লাল মাশরুম যেমন একটা মাশরুম, কোডিসেপস সিনেস মাইসিলিয়াম একটা মাশরুম, যেটা আমাদের কিডনি এবং ফুসফুসকে সুন্দর রাখে, ভালো রাখে, খুব দামি কফি, দামি মাশরুম, এটা খুবই এক্সপেন্সিভ মাশরুম। সেই এক্সপেন্সিভ মাশরুম ডিএক্সএন চাষ করে, কাল্টিভেট করে, গ্রিন হাউস প্রসেস করে, ওটার ট্যাবলেট পাওয়া যায়, ওটার পাউডারও পাওয়া যায়, যেটা আমরা খাই, খুব এক্সপেন্সিভ, ওইটার এক্সট্রাক্ট এই কফির মধ্যে দেওয়া আছে, চমৎকার কোডিসেপস কফি। তারপর আছে কি এই দুটো কফি হলো বিশেষ কফি, একটার মধ্যে আছে কি 6 in 1, 6টা উপাদান এখানে আছে, লাল মাশরুম, রেড জিনসিং অনেক জানি না আমরা, জিনসিং ভালো জিনিস, টুমকা ডালি, এটা গাছের শিকড় থেকে, এটা চিনি, তারপরে কি আছে ভেজিটেবল ক্রিমার, এরকম 6টা উপাদানের মধ্যে আছে, চমৎকার কফি। বিটা কফি বিটারের জন্য ভালো। আরেকটা হলো ইউ কফি, এটা সব আছে, শুধু এর মধ্যে জিনসিংটা নাই, এর মধ্যে যা আছে কিন্তু জিনসিংটা নাই। এগুলো আমাদের কফি রেঞ্জগুলো। তারপরে আজকে আমাদের শেষ আলোচনা হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি আলোচনা। এই হলো আমাদের অ্যালোভেরার এক্সট্রাক্ট থেকে, গীতকুমারী গীতকাঞ্চন গাছ বলি না আমরা, এই অ্যালোভেরার জুস খাই আমরা, চিনছেন কিনা? ইয়েস। অ্যালোভেরার জুসও আমাদের আছে মালয়েশিয়াতে, এবং এটা থেকে আমাদের কি আছে, দৈনন্দিন জীবনের কসমেটিক্স আছে, অ্যালোভেরার ফেস ওয়াশ, অ্যালোভেরার ফেশিয়াল স্ক্রাব, ডে ক্রিম, নাইট ক্রিম, এগুলো আছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে 2টা আছে, তাই না? জি। ফেশিয়াল স্ক্রাব এবং হ্যান্ড মানে কি বলা হয় ক্লিনজিং জেল, মুখ পরিষ্কার করার জন্য। দেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট শেষ করে দিচ্ছি এটা আলোচনা করে, ভেজি ক্লিন, শাকসবজি ফলমূল পরিষ্কারক একটা ক্লিনজার। এখন দেখেন আমরা আজকে সবাই বলি যে শাকসবজি ফলমূল কেমিক্যাল বলি না, যে কীটনাশক বেশি, মানে কি বলা, কেমিক্যাল প্রসেস করা, এই করা সেই করা, যেটা খেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অনেক দেখবেন বিশেষ করে আঙ্গুর, কমলা, আপেল, এগুলো কি ম্যাক্সিমাম আমাদের দেশে বাইরে থেকে আসে না? দিলে নষ্ট হয় না, এটা দিয়ে সাধারণত মোম ইউজ করা। মোম ইউজ করে আপেলে, কিন্তু দেখেন একটা আঙ্গুরের উপরে কি সাদা প্রলেপ করে আছে না? জি। দুয়ার পরও যায় না, যায় না, স্প্রে করা হয়। আঙ্গুর কি দোকান থেকে আইনে আপনার বাসায় রেখে দিয়েছেন, ফ্রিজও করেন নাই, তারপরে নষ্ট করছে না। তার মানে কি ইউজ করছে খেয়াল করছেন? কত পাওয়ারফুল কেমিক্যাল ইউজ করছে, যে কেমিক্যালের কারণে এটা পচে না। সাধারণত পচন রোধ করার জন্য ফরমালিন ইউজ করে, নাকি? পচনটাকে রোধ করার জন্য ফরমালিন ইউজ করে। তাহলে এই ফরমালিন যুক্ত জিনিসও আমরা কিন্তু খেয়ে ফেলি,
এই হলো বেসিক্যালি ডিএক্সএন এর তৈরি করছে কি দিয়ে? জাম্বুরার বিচি আছে না, জি। জাম্বুরার বিচির কষ, টি ট্রি অয়েলের কষ, এগুলো দিয়ে তৈরি করছে এই জিনিসটা। এটা যদি কোনো শাকসবজি ফলমূলকে দোন, ওইখান থেকে ময়লা ঠিক আছে। বের হয়ে যাবে। চমৎকার বেসিক্যালি কি করবেন? এখানে অনেকগুলা জিনিস, এখানে অনেক কাজ আছে। তো 15 কেজি পানির মধ্যে জাস্ট 7 ml 7 মিলি বেসিক্যালি দিতে হবে। তাহলে 15 ml পানি দরকার নেই, এতগুলো সবজি তো আমরা কিনি না, কিনি? যদি আপনি মনে করেন 4-5 কেজি পানি নেন, তাহলে 4-5 কেজি পানি নিলে 2-3 ml দিলেই হবে। 2-3 ml পরিমাণ আপনি যদি বেসিক্যালি দেন, আর শাকসবজি ফলমূলগুলোকে সুন্দর করে ভিজিয়ে রাখবেন। বিশ্বাস করেন, আপেলকে যদি স্পেশালি ভিজান, টের পাইবেন। কালার চেঞ্জ হয়ে গেছে। কারণ আপেলের দেখবেন, আপেলের গায়ের অবস্থা দেখবেন কি হয়ে গেছে। দেখবেন আপেল যে কি আপেল, পেন্টিং করা আপেল, অরিজিনাল রূপ বের হয়ে গেছে। দেখবেন একটু পরে 10-15 মিনিট পরে আপেলটা বা ফলগুলোকে, সবজিগুলোকে সুন্দর করে আলতো করে কসলাই নেবেন। আলতো করে কসলাই নিয়ে একটা পরিষ্কার পানিতে ধুয়ে সুন্দর করে আপনি ফ্রোজেন করে বা আপনি খেয়ে নেন। ঠিক আছে? বেসিক্যালি চমৎকার একটা প্রোডাক্ট, কেমিক্যাল ফ্রি করার জন্য। তো যাক, আমি শেষ করে দিচ্ছি আজকে আলোচনা। খুশি হয়ে গেছে না? অনেক বাচ্চাদের জন্য বেস্ট প্রকৃতি। কেন বাচ্চাদের বাবা মার জন্য বেশ না? অবশ্যই জি, সবার জন্যই কার্যকরী। এটা চমৎকার একটা জিনিস। তবে বাচ্চাদের জন্য বেশি ভালো এই কারণে বলছি, বাচ্চাদেরকে আজকে একটু আগে আমি বলছিলাম আপনারা কেমিক্যালের জুস খাওয়ান, কেমিক্যাল খাওয়ান, তাই না? এটার মধ্যে একটা জিনিস আছে, কোকোয়া ফল, কোকোয়া বিন। কোকোয়া বিন হলো একটা এক্সক্লুসিভ ফল, কোকোয়া ফল। কোকোয়া, এটা দিয়ে দামি চকলেট হয়, ওয়ার্ল্ডের সবচেয়ে দামি এক্সপেন্সিভ চকলেট বানানো হয়। কিন্তু আমরা আজকে যে চকলেট খাই সেটা কি? ফ্লেভার। কোকোয়া ফ্লেভার, কোকোয়া বিন না, কোকোয়া ফ্লেভার। তাহলে ডিএক্সএন কি করছেন? কোকোয়া বিন প্লাস লাল মাশরুম আর ভেজিটেবল ক্রিমার আর আখের চিনি দিয়ে তৈরি করছে কি? এক্সিলেন্ট। আপনি হাতে নিলে মনে হবে পুরোটা খেয়ে নিবি, এত সুস্বাদু। ঠিক আছে? চমৎকার। এটা বাচ্চাদেরকে দিবেন, সবাই খাবেন, সবার জন্য কার্যকরী। এবং আমাদের অনেকেই দেখবেন যে বয়স্কদেরকে দেন, ক্যালসিয়ামের ঘাটতি আছে, এগুলো দেখবেন ফুলফিল হবে। বিশেষ করে বাচ্চাদের, যে বাচ্চারা গ্রোয়িং বাচ্চা, গ্রোয়িং পেইন হয় অনেকের, 10-11 বছর বয়সে বাচ্চাদের, ছেলে মেয়েদের গ্রোয়িং পেইন হয় একটা বেশি। সেই ক্ষেত্রে আপনাদেরকে রেগুলার কুকুজিটা খাওয়ান। ছোট বাচ্চারা তো এমনিই খায়, মজা করে খায়। ঠান্ডা পানিতে খাওয়াতে পারেন, গরম পানিতে খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নাই। এই গরমের সময় একটু ঠান্ডা পানি দিয়ে, নরম পানি দিয়ে, বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলে যে আপনি যে টিফিনটা বানাই দিচ্ছেন, যে জুসটা দিচ্ছেন, জুসটা সরাই দেন, সরাই দিয়ে শুধু রিপ্লেস করে কম্পোজিটা দেন, যেমন আপনার বাচ্চা একটা ভালো জিনিস পেয়ে গেল। আসেন, আমার সময় শেষ, অলরেডি 12:30 বাজে, আর 15 মিনিট কি সময় দেওয়া যাবে? কিভাবে শুরু করবো, স্যার? যাবে? যাবে। তাহলে আমরা আজকে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে